ঠিক আছে। একটু নাও, ফুল স্ক্রিন করে। ঠিক আছে। আচ্ছা, সকলকে গুড ইভিনিং। আগের দিন যে ক্লাসে তোমাদের কারো কারো একটু বুঝতে অসুবিধা, আগের দিন বলেছিলে যখন আমরা একটু বেশি হার্ড অঙ্ক করছিলাম। তারপরে নতুন যে লিস্ট দিয়েছি, নতুন লিস্টে কি তোমরা কতজন করেছো আর কতজন করোনি? সত্যি কথা বলবে। করেছো? স্যার করেছি। করেছো, গুড। স্যার করেছি। আচ্ছা, এখানে তোমাদের দেখো মেকানিক্সের না একটা কথা বলি, মেকানিক্সের তোমাদের নিচু ক্লাস থেকে করানোর ফলে যেটা হয়, মেকানিক্সের অ্যাটলিস্ট নিউটনিয়ান মেকানিক্স এই সবগুলোর জন্য কোনো ক্লাসিফিকেশন চ্যাপ্টার ওয়াইজ হায়ার সেকেন্ডারির মতো আর হয় না। এটা একটা হোলিস্টিক একটা গোটা ব্যাপার হয়। হ্যাঁ, তুমি যখন অ্যানালিটিক্যাল ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানে যাবে তখন তোমার ভেঙে ভেঙে সেপারেট করানো যেতে পারে। কিন্তু এখানে কোনো প্রশ্নর মধ্যে তোমার ইন্ডিভিজুয়াল খালি কাইনেমেটিক থেকে এলো বা খালি তোমার রোটেশনাল মোশন থেকে এলো এরকম হবে না। ঠিক আছে? তাহলে তোমাকে যেটা করতে হবে, এখানে কোনো রকম হ্যাপাজার কিছু বলা যাবে না, কারণ মেকানিক্স জিনিসটা এরকম। আচ্ছা, তাহলে আজকে 41 থেকে শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। A solid cylinder of mass m and radius r rolls on a flat surface. Moment of inertia and the line of contact. আচ্ছা, এটা আগের দিনের আমরা পড়ালাম না তোমাদেরকে? হ্যাঁ, না না, সেটা কথা না, আগের দিনে এরকম একটা করালাম না? লাইন অফ কন্ট্যাক্ট কোনটাকে বলছি? হ্যাঁ স্যার করিয়েছিলেন। হ্যাঁ, লাইন অফ কন্ট্যাক্ট কোনটাকে বলছি? যে এইরকম যদি আমার ইনক্লাইন প্লেন দিয়ে পড়ে আসছে, এইটা লাইন অফ কন্ট্যাক্ট, তাহলে এইটার অ্যাক্রসে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া জানো, হাফ এম আর স্কোয়ার, তার সাথে প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্লাস এম আর স্কোয়ার, তার মানে 3/2 এম আর স্কোয়ার। ঠিক আছে, এটা হয়। এটা তারপর আসছি আমরা, এ পার্টিকেল মুভস ইন সাচ এ ওয়ে দ্যাট না, এ পার্টিকেল মুভস অ্যাজ এ হ্যাঁ a is equal to minus bx, অ্যাক্সিলারেশন is equal to minus bx। বুঝতেই পারছো এটা সিম্পল হারমোনিক মোশন হবে। তাহলে এটা হচ্ছে কি করে, a and b আর কনস্ট্যান্ট, দ্য পিরিয়ড অফ অসিলেশন কি করে হবে? t সমান 2 পাই by root over ভাগ করে নিতে হবে। হ্যাঁ, রুট ওভার k বাই m, এখানে k বাই m টাকে b বলছে, তাহলে 2 পাই রুট ওভার b, তাই তো? a হবে উত্তর। না b হবে, b হবে 2 পাই রুট ওভার b, 2 পাই বাই রুট ওভার b। হ্যাঁ, 2 পাই বাই রুট ওভার b হবে কারেক্ট। কারণ তোমার ওখানে আসছে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার k বাই m, তাহলে ও আর টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই রুট ওভার m বাই k, m এখানে 1, k ইজ ইকুয়াল টু হচ্ছে b, কারেক্ট। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি এটা করেছো? এ হবে এ হবে, হ্যাঁ। কারণ দেখো কোনো মিন পয়েন্ট, আমি যদি মিন পয়েন্টটাকে এই যে যেটার অ্যাক্রসে ঘুরছে এই পয়েন্টটাকে যদি আমি জিরোতে ধরি তাহলে কে বাই টু এক্স স্কোয়ার, কিন্তু আমি কোঅর্ডিনেট সিস্টেমটা এখানে বললাম, তাহলে এই ডিস্টেন্সটাকে আমি বলছি এ, তাহলে এটা এক্স মাইনাস এ হচ্ছে, এটা এক্স মাইনাস এ এর অ্যাকর্ডিং। ঠিক আছে। A tunnel is bored from Rishikesh to America through the earth. A heavy parcel is dropped from Rishikesh. আচ্ছা, এটা কি হবে এই উত্তরটা?
কত? স্যার এ হবে এই কেন হবে? এ কেন হবে? টাইম পিরিয়ড 2 পাই অথবা আর বাই জি। দেখো, যেই তোমার আর্টের মধ্যে একটা হলো এরকম একটা করা হলো, এরকম ছেড়ে দেওয়া হলো, এরকম যাবে, বাইরে কখনো যাবে না, অসিলেট করবে। সো ইট উইল স্টার্ট এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন, কখনোই যাবে না। ঠিক আছে? হ্যাঁ এটা হায়ার সেকেন্ডারি একটা অঙ্ক ছিল। এটা তো পারা যাবে, এটা এবিসি ইজ রিলেটিভ ডেনসিটি। এটা কি করে করব? প্রথমে উড ইজ ডাইমেনশনলেস, এবিসি ইজ রিলেটিভ ডেনসিটি ইজ ডি, তাহলে ভলিউম কত? এবিসিডি। সেটা ডি হয়েছে। হ্যাঁ স্যার ডি হবে, স্যার ডি হয়েছে। তাই তো বলছি, এর মাস কত? এবিসিডি। তাহলে মাস বাই ওয়েট বাই তোমার বয়েন্সি, বয়েন্ট ফোর্সটা করতে হয়। তাহলে বয়েন্ট ফোর্স কত? অ্যাডিশনাল ফোর্স বিসি হচ্ছে ক্রস স্যার সেকশন। বিসি এক্স্যাক্টলি। ডি ইন্টু এ বাই জি। এমনিতে তোমার টাইম পিরিয়ড হয় 2 পাই রুট ওভার রো বাই জি। এ রো না, এল বাই জি। এল বলছি। এল বাই জি, কারেক্ট। এল বাই জি। এল হচ্ছে তোমার এখানে ইকুইলিব্রিয়াম লেন্থ। এবার দেখো ডেনসিটি ওখানে হচ্ছে জলে, তাহলে তোমার এ বি সি ইন্টু ডি ইজ ইকুয়াল টু বিসি হচ্ছে ক্রস সেকশন ইন্টু এল হচ্ছে এল ইন্টু জলের ডেনসিটি হচ্ছে 1, তাহলে এল হচ্ছে এডি মানে ডিএ বাই জি। বুঝতে পেরেছো এটা কি করলাম? বাকিরা কেউ না বুঝতে পারলে আমাকে বলো। হ্যালো, আচ্ছা ঠিক আছে। দেখো ধরো এরকম জল আছে, এইখানে এই উটের টুকরোটা আছে, এর ক্রস সেকশন হচ্ছে বি সি, এটা হচ্ছে এ। এবার এইটার ভর কত? এ ইন্টু বিসি ইন্টু ডেনসিটি ডি। এই ভরটা কতখানি জলের সাথে ডুবে যাবে ধরছি আমি, তাহলে এইখানটুকু, এটা হচ্ছে এল, তাহলে বিসি হচ্ছে ক্রস সেকশন ইন্টু এল, কতখানি জল অপসৃত হয়েছে, বিসি ইন্টু এল ইন্টু জি। ঠিক আছে? বিসি ইন্টু এল ইন্টু 1, দুদিকে জি থাকবে বেসিক্যালি, এই জি আর এই জি কেটে যাবে। 1 কারণ জলের ঘনত্ব হচ্ছে আপেক্ষিক ঘনত্ব 1, তাহলে বিসি বিসি দুদিক থেকে কেটে দাও। এল কত হচ্ছে? এ ইন্টু ডি, এ ইন্টু ডি। তাহলে এইরকম ভাবে ধরো, এটাকে ধরে একটু চুবিয়ে দেওয়া হলো, ডুবিয়ে দেওয়া হলো, তাহলে এটা কিরকম হবে? এটা এরকম এরকম করে অসিলেট করবে। তাহলে সেই ক্ষেত্রে আমি ইকুইলিব্রিয়াম লেন্থ কোনটাকে ধরবো? এলটাকে। আমার যেরকম ভাবে পেন্ডুলামে হয়, এটা হচ্ছে ভার্টিক্যাল পেন্ডুলামের মতো দুলবে, এরম 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 দুলবে। তাহলে টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। এল তোমার এখানে কত হলো? এডি 1, এটা এডি, তাহলে 2 পাই রুট ওভার এ ইন্টু ডি বাই, ঠিক আছে? টু সার্কুলার রিংস হ্যাভ দেয়ার, আচ্ছা তোমরা কিন্তু এগুলো করোনি, আমার অনেকেই করোনি। কারা করোনি একটু অনেস্টলি বলো তো, আমি বুঝতে পারছি কারা করোনি, মানে কেউ কারা কারা আমার এটা খোলোইনি সেটা একটু বলো। আরে আমি বকবো না, আমি বকবো না, আমি কোনো বকাঝকার কিছু লোক নই। কারা করোনি সেটা আমাকে একটু বলো। ঠিক আছে, বলবে না, আর কি করা যাবে? আচ্ছা, two circular rings have their masses in the ratio 1:2, diameter in the ratio 2:1, the ratio of the moment of inertia, এটা কোনো ব্যাপার না, এটা কত হবে উত্তর? স্যার বি এরটা আনসার হবে বি 2:1। এসছে। বি এরটা 2:1। বি এরটা? হ্যাঁ স্যার বি এরটা। 2:1। এটা কেউ পারেনি হয়েছে? হ্যালো, কেউ পারেনি হয়েছে? না স্যার। বাহ, তাহলে আমি আর করছি না।
A mass M is suspended from a spring of negligible mass. The spring is pulled a little and then released so that the mass executes simple harmonic motion. Time period T. If the mass is increased by M, then the time period becomes কত হবে এটা? Time period becomes 5/4 T. Then the ratio কত হবে? স্যার বিয়েরটা হচ্ছে 25/16। 25/16। হ্যাঁ স্যার। কারণ স্যার প্রথমে t সমান আন্ডার 2 রুট পাই আছে। রুট ওভার m বাই k, হ্যাঁ, তারপরে t ড্যাশ সমান 2 পাই রুট ওভার m ড্যাশ বাই k দিয়ে ওখানে m ড্যাশটা একটা বেরিয়ে গেল হচ্ছে তোমার অপরটা 5-এর 4 গুণ একদম দিয়ে ওটা ইকুয়াল করলে m বাই ক্যাপিটাল m বাই স্মল m চলে আসছে। একদম একদম। এবার আমি তোমাকে বলি m/a, এখানে অঙ্কটা একটা ভুল আছে। তোমার এখানটা 9-16 হবে এটা, হ্যাঁ? হ্যাঁ স্যার 9-16 হ্যাঁ স্যার 9-16 অ্যান্সার আসছে। 9-16 উত্তর স্যার হবে। 9-16 আসছে অ্যাকচুয়ালি, হ্যাঁ 9-16 হবে। 25/16 - 1 আসছে। ইনক্রিজ বাই m, ইনক্রিজ টু m হলে সেকেন্ড মাসটা m প্লাস m হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, m থেকে m হ্যাঁ। হয়নি, m প্লাস m হয়েছে, m থেকে m প্লাস m হয়েছে। তাহলে তুমি ঠিকই করেছিলে এতদূর, 25/16 m মাইনাস m করতে হবে, তখন 9/16 হবে। এটা টাইপিং এ ভুল ছিল, ঠিক আছে? হ্যাঁ স্যার। ভুলটা কে করেছিলি? পৃথা? হ্যাঁ স্যার। হড়বড়িতে ভুল করেছিলি তুই, এই জন্য আমি বলে দিলাম বাই আর টু। বাই মানে হচ্ছে অ্যাডিশন, যোগ করা হলো, ইনক্রিজড বাই, ঠিক আছে? হ্যাঁ আর স্যার। ইনক্রিজ টু মানে হচ্ছে বেড়ে এতটা হলো। A U-tube of uniform cross section area has been in the vertical with open ends. Now mass of the liquid of density d is poured into it. The column of liquid in this tube will oscillate with period t such that কত? সি হয়েছে স্যার ডি এরটা অ্যান্সার হবে। স্যার ডি হয়েছে। স্যার বি এরটা এসছে। ডি হবে স্যার, ডি এর অ্যান্সার। বিয়েটা হবে কার? অন্য এসছে স্যার, আমার সি এসছে। 3 এসেছে, সি সি হ্যাঁ স্যার। কি করে? আচ্ছা আমি করি অঙ্কটা, হ্যাঁ অঙ্কটা থিওরিটা করি। ইউটিউব ক্রস সেকশন এরিয়া ভার্টিক্যাল উইথ ওপেন এন্ডস আপ। Now mass of liquid of density d is poured. The column of liquid will oscillate with a period t such that তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ইউটিউব এদিকে কিচ্ছু ছিল না প্রথমে, তাহলে জল দেওয়া হলো, এই জল বলছি লিকুইড দেওয়া হলো। লিকুইডের কত ডেনসিটি কত বলেছে? ডি, আর মাস হচ্ছে এম। তাহলে কতখানি ক্রস ভলিউম হবে? ক্রস সেকশন এরিয়া এ, ঠিক আছে? তাহলে এর ভলিউম কত? এম বাই এ, ভলিউম হচ্ছে এ ইন্টু বি। এটা হচ্ছে সরি ভলিউম না তো, এটা হচ্ছে এতখানি হচ্ছে ভলিউম এম বাই টি। আর কতখানি ক্রস সেকশন হলে তাহলে লেন্থ কতখানি হবে? লেন্থ হচ্ছে ভি বাই এ, তাহলে এম বাই ডি এ। তাহলে এবার এখান থেকে তোমার একটা অসিলেট করছে 2 পাই রুট ওভার এল বাই জি, 2 পাই রুট ওভার এম এডিজি। সি আছে। সি আসছে, তাই না? হ্যাঁ স্যার দেখুন। আচ্ছা এই অঙ্কটা করানোর জন্য আমি এবার একটা অ্যাডিশনাল একটু থিওরির অঙ্ক করাই এক্সট্রা, এই অঙ্কটার সাথে বোঝানোর জন্য। দেখো ধরো এখানে ইকুইলিব্রিয়ামে জল দেওয়া আছে, জল তাহলে দুদিকেই সেম। এবারে এইখানে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে রো, রো ডেনসিটির একটা তেল দেওয়া হলো। তাহলে তেলটা ডেনসিটি আছে এতক্ষণ, তাহলে তেলটা থাকার ফলে কি হবে? এই জলের লেয়ারটা একটু হয়তো নামবে, এইটা একটু উপরে উঠবে। অন্য কালার দিয়ে করে দিই তাহলে বুঝতে পারবে।
এতখানি নামলো আর এটা উঠলো, তাহলে ইনিশিয়ালি এইরকম জায়গায় ছিল। তাহলে এখন এইখানটা কত, এই দিকটা নেমে এলো, দুদিকটাই সেম থাকবে ধরো, তাহলে তোমার এটা কতটা হবে, নাকি এটা পরে একদিন একটা অঙ্ক করতে দেবো তারপর করাবো তোমাদের? 2D হবে। কুড়ি। সেটা 2D হচ্ছে, হ্যাঁ কি বলো? মানে ওই লেন্থের ডবল 2D হবে। হবে, হ্যাঁ। হ্যাঁ ওটা যদি ওই একদম। লেন্থে যদি x ধরি তাহলে ওটা এটা যদি 2x হবে। একদম এখানে যদি এটা x নামে তাহলে এটা হচ্ছে 2x উঠছে, এইখান থেকে এতখানি 2x। তাহলে আমার বক্তব্যটা কি হচ্ছে, এটা এতখানি নেমে এলো এই জলের লেয়ারটা, মানে এখানে এটা নেই, এই গোটাটাই তোমার ইয়ে হয়ে গেছে, কি বলে আমাদের ওই তেল দিয়ে ভরা হয়ে গেছে এতখানি। তাহলে তেলের লেন্থ, তেলের যদি লেন্থ হয়, আমি এরকম ভাবে করি, তেলের লেন্থ যদি LO হয়, অয়েল লেন্থ অফ অয়েল cross sections of same into rho is equal to 2x into কত, 2x into d, তাই তো? ব্যালেন্স এদিকে এতখানি মানে মিনিমাম এই জায়গাটা এরকম আছে, তাহলে এটা হচ্ছে দুখানি মানে তোমার এইখানটায় এরকম না, হলুদ দিয়ে করি, এখানটায় তোমার তাহলে জল আছে, এখানটায় তেল আছে, তাহলে আমার গল্পটা হচ্ছে এই যে স্যার আপনি লিখলেন তাহলে এইখানে, তাহলে তোমার x কত হবে, x ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, তাহলে x হচ্ছে L0 রো বাই 2d হলো। এইবার তোমার অসিলেট করছে 2 পাই রুট ওভার L বাই g, L এখানে হচ্ছে তোমার x, L মানে x, তাহলে 2 পাই রুট ওভার, কি হলো রে, ও 2 পাই রুট ওভার L0 রো 2dg, ঠিক আছে? এটা হচ্ছে এরকম। এক্ষেত্রে তোমার ক্রস সেকশনটার গল্প নেই, কারণ দুদিকেই তোমার সেম ক্রস সেকশন কেটে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমার, কারণ দেখো না যদি তুমি এদিকে a দিয়ে গুণ করো তাহলে এটা কত হচ্ছে L0a ইন্টু রো, হ্যাঁ L0, এটা হচ্ছে L0 দিয়েছিলাম, L0 এর ও তার মানে মাস হয়ে যাচ্ছে, মাস অফ মাস দ্য লিকুইড, হ্যাঁ মাস অফ দ্য লিকুইড, আর এখানে হচ্ছে আগেরটার মতো, তাহলে এখানে তখন 2 দিয়ে আছে, যদি তোমার দুটো দিকে তোমার আসে জল আসে, এবার এক্ষেত্রে আমি অঙ্কটাতে ইনফরমেশন আছে, a bore process has been set up with an open end facing up, now a mass of liquid of density, আচ্ছা এখানে তো আর রিলেটিভ ডিসপ্লেসমেন্টের কোনো গল্প হলো না, যদি হতো তাহলে আবার এই উত্তরটা হবে, বুঝতে পেরেছো? আগে যেমন অলরেডি জল ছিল, তেল দিয়ে, হ্যাঁ তেল দিয়ে আমি গল্পটা করলাম, বুঝেছো? আরে কেউ না বুঝতে হ্যাঁ স্যার। পারো? আচ্ছা আচ্ছা, এর পরের দিনে কিন্তু জ্যামের রেগুলার প্রশ্নগুলো নেব, ঠিক আছে? তোমরা আর এটাতে মানে এগুলো নিজেরা করবে, যাই হোক আমিও আসছি তোমাদের, কিন্তু তোমরা না করলে আমি হোমওয়ার্ক তো দেবো, হোমওয়ার্কগুলো কিন্তু আমি আর করবো না, আমি আগের দিন করিয়েছি, আজকে আমি তোমার যতটুকু করাবো তারপরে আমি আবার ইকুয়াল যতগুলো আমি আজকে 2 ঘন্টায় করাবো ততক্ষণই তোমার হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্কে যদি কারো কোথাও রিয়েলি ডাউট হয় সেটা আমি দেখবো, না হলে নিজেদের মধ্যে করবে, না হলে তোমরা শিখবে না, আমি করিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? ওকে। A body of mass m slides down an inclined plane and reaches the bottom with a velocity v. If the same mass were in the form of a ring which rolls down the incline, the velocity of the ring at the bottom would be, ভালো করে প্রশ্নটা কি বলেছে, a mass of a body of mass m slides down an inclined plane and reaches the bottom with a velocity v, ভালো, if the same mass were in the form of a ring which would roll down this incline, the velocity at the bottom would have been, তাহলে কি করে করব, একটা ছোট্ট স্যার মাস ভি বাই রুট 2 হবে। বি এর অ্যান্সার ভি বাই করে দেখতে হবে, আমি ভি বাই বলি রুট টু। স্যার সি এরটা এসছে। আচ্ছা স্যার সি এরটা এসেছে। ভি বাই রুট টু স্যার। হ্যাঁ, কারণ অঙ্কটা কিছু না, অঙ্কটা সিম্পল, কারণ তোমার প্রথমে যখন আগের দিন কি বলেছিলাম, যখন নামবে এখানে এসে নামলো, তাহলে এটা হচ্ছে গড়িয়ে এসে তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, যখন পয়েন্ট মাস তখন আই মানে হচ্ছে এম আর স্কোয়ার, তখন তাহলে গোটাটা হচ্ছে এম ভি স্কোয়ার, যখন পয়েন্ট মাস, পয়েন্ট মাস, পয়েন্ট মাস, তাই তো? তখন পয়েন্টের জন্য একই হচ্ছে
আই মানে হচ্ছে তোমার এম আর স্কোয়ার, তাহলে এম আর আর ওমেগা মানে ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে টোটালটা হচ্ছে এম ভি স্কোয়ার। এটা হচ্ছে একটা পয়েন্ট মাসের জন্য। আর যখন একটা রিং এসে পড়ছে তখন কত হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। আই মানে আগের দিন কত বলেছিলাম, হাফ আবার এম আর স্কোয়ার, তাহলে এখানে হাফ হাফ করলে 1/4 হচ্ছে, 1/4 আর হাফ, তাহলে হচ্ছে 3/4, তাহলে 3/4 রিং এর ক্ষেত্রে স্যার এম আর স্কোয়ার হবে না? বলো। রিং এর ক্ষেত্রে এম আর স্কোয়ার হয় না? রিং না ডিস্ক আছে রে, ওটা আমি ভুলে গেছি। দাঁড়া, রিং রিং দেওয়া রিং আছে। রিং সরি সরি সরি, তাহলে এটা হবে না। তাহলে এটা হচ্ছে হাফ আর হাফ, তাহলে এটা আবার এম ভি স্কোয়ার। ঠিক আছে। হ্যাঁ ও সরি সরি সরি, এটা তো পয়েন্ট মাসের জন্য তো এই জিনিসটা হবেই না, রোলিং। আমি ভেবেছি পয়েন্ট, তাহলে এই জিনিসটা হচ্ছে পয়েন্ট মাসের জন্য খালি হাফ এম ভি স্কোয়ার, আর এর ক্ষেত্রে হচ্ছে এম ভি স্কোয়ার, তাহলে এটা এটা ডবল। ঠিক আছে। এনার্জি তো এটা ধরলাম এম ভি ওয়ান স্কোয়ার, আর এটা হচ্ছে পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট মাসের জন্য হচ্ছে হাফ এম ভি ওয়ান স্কোয়ার, তাহলে এখানে তোমার ভি স্কোয়ার বলেছে, আর এটা ভি ড্যাশ স্কোয়ার, তাহলে এনার্জি দুটো সেম হবে। এখানে তো পোটেনশিয়াল এনার্জি যা ছিল এখানেও পোটেনশিয়াল এনার্জি সেম, তাহলে এম ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি ওয়ান মানে হচ্ছে ভি বাই রুট টু। ঠিক আছে, ঠিক আছে। স্যার। আচ্ছা, এখানে হচ্ছে ইকুয়েশন অফ মোশন হবে পাথ অফ এ পার্টিকেল ইজ ইকুয়াল টু a cos alpha x। ঠিক আছে, a cos alpha x, দেন দ্য পজিশন অফ স্টেবল ইকুইলিব্রিয়াম। এটা কিচ্ছু নেই, স্টেবল ইকুইলিব্রিয়াম মানে ডিফারেন্সিয়েট করব আর সেকেন্ড আর একবার ডিফারেন্সিয়েট করব, ব্যাস গল্প খতম। ঠিক আছে। হ্যাঁ স্যার। স্টেবল ইকুইলিব্রিয়াম মানে মিনিমাম হবে, মানে সেকেন্ড ডেরিভেটিভটা 0 হবে, মিনিমাম হলে এনার্জিটা 0 হবে, তাহলে du dx is equal to 0 আর d2u dx2 is greater than 0। ঠিক আছে। আচ্ছা, করছি না। A particle execute simple harmonic motion x1 s2 v1 v2 at equilibrium, its time period is, এটা সবাই জানা আছে, হায়ার সেকেন্ডারি বইয়ে সকলে পড়া আছে। কত? সে 2 পাই রুট ওভার x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার বাই v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার। হ্যাঁ, কোনটা হবে উত্তরের মধ্যে? সি এরটা। সি। ভেরি গুড। তোমাদের কনফিউশনের মধ্যে আরেকটা অপশন দিতে পারতো এখানে, এই v1 v2 টাকে উপরে দিত আর এইটাকে নিচে দিয়ে দিত, তখন তোমাদের কনফিউশন হতো। তোমরা জানো যে দুটোর মাইনাস হবে, আলটিমেটলি দুটোর মাইনাস হবে, সেটা তোমরা জানো, কিন্তু মনে রাখবে ভি মানে হচ্ছে ওমেগা ইন্টু এক্স, তাহলে এখানে ওমেগাটা নিচে আসতে হবে 2 পাই বাই ওমেগা, টাইম পিরিয়ড বের করতে গেলে, তাহলে ভিটাকে নিচে থাকতে হবে। এরকমভাবে নিমোনিক করে নিজের মাথায় সব গেঁথে রাখবে পরীক্ষা হলে, যাতে কনফিউশন না হয়। মনে রাখবে পরীক্ষা হলে তোমার কনফিউশনই তোমাকে ঢোকাবে, আর যদি পাশে কোনো বেকার স্টুডেন্ট পড়ে গেল যাকে তুমি চেনো না বা কোনো পরিচিত, যে ভাইটা কি হবে রে, ভাই এটা কি হবে, ওর উত্তর দিতে দিতে ওর কনফিউশন ক্রিয়েট করতে করতে তুমি ওয়াশ আউট হয়ে গেলে। তো সেই ভুলটা কখনো করো না, বন্ধুত্ব টন্ধুত্ব সব পরীক্ষার বাইরে। হ্যাঁ। আর disk, round disk of moment of inertia I2 about an axis perpendicular to the plane and passing through the center is placed over another disk of moment of inertia I1 rotating with an angular velocity এত। the final angular velocity কি করে হবে? দেখো I1 আর I2 দুটো moment of inertia সেম অ্যাক্সিস বরাবর আছে, তাহলে ওই দুটোর যোগফল হবে, কিচ্ছু না, সিম্পল। হ্যাঁ, হ্যাঁ সি এর টেস্টেন। এটা হচ্ছে হ্যাঁ। মানে এইরকম ভাবে এটা ঘুরছে, এর জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম উপর দিকে, বড়টাও ঘুরছে, ধরলাম দুটো আলাদা সাইজ, তাহলে এর জন্য এল ড্যাশটাও উপর দিকে। ঠিক আছে, এল ড্যাশটাও উপর দিকে, তাহলে এল টোটাল ইজ ইকুয়াল টু এল প্লাস এল ড্যাশ, তাহলে এল মানে দুটোরই তো সেম আই ওমেগা স্কোয়ার, মানে ওমেগা তো দুটোরই সেম, তাহলে হাফ আই ওয়ান ওমেগা স্কোয়ার প্লাস হাফ আই টু ওমেগা স্কোয়ার, ধরলাম হাফ বা কিছু আছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তোমার ওমেগা যেহেতু দুটোরই সেম, ও আই ওয়ান প্লাস আই গুড। ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? এইটা সি এরটা। সি the depth at which the value of acceleration due to gravity becomes 1/10। আচ্ছা, ডেপথ আর হাইটের মধ্যে তোমার রিলেশন, মেঘ ডাকছে সাবধান তাড়াতাড়ি। ডেপথ আর হাইটের মধ্যে রিলেশনটা কত? জি প্রাইম
ডেপথের G জন্য into 1 minus D by G R. into 1 minus D by R. জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর, তাই তো? আর হাইটে হলে কত হয়? সেটা minus 2H by R. হ্যাঁ, স্যার জি 2h বাই আর। ঠিক আছে, তাহলে তোমার দুটো জিনিস মনে রাখবে, হাইট ওপরে, সারফেস থেকে হাইট ওপরে, এটা নিচে, তাহলে এই দুই ফ্যাক্টরটা ওপরওয়ালার সাথে থাকবে। ওপরে দুই বেশি আছে, মনে রাখবে দুই ওপরে থাকে, তার নিচে ওয়ান, তাহলে ওপরে দুই ফ্যাক্টরটা এটার সাথে আসবে। কনফিউশন আমারও হতো, সেই জন্য আমি এরকম ভাবে মনে রাখতাম, তোমাদেরকে সেইভাবে শেখাবো, সেই হিসাব করে এটা করবে। এটা করা ঠিক স্যার ওটা তো আর গ্রেটার দেন ডি হলে। অফকোর্স, না হলে এই জিনিস, হ্যাঁ ওটা আমি না এই ক্ষেত্রে অবশ্য তোমার আলাদা হবে না, না ডেফিনেটলি। এক্ষেত্রে আলাদা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে মূল সূত্রটা বসাতে হবে। এটা পুরো ফর্মটা বসাতে হবে। হ্যাঁ জি ইজ ইকুয়াল টু জি বাই আর স্কোয়ার, আর হ্যাঁ জি বাই এন ইজ ইকুয়াল টু জি বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার, এরকম করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার এটা করতে হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। করবে কিন্তু যারা করোনি, দেখো আমি তোমাদেরকে ঠেলে ঠেলে শেখাচ্ছি, তোমরা যদি নিজেরা না করো তাহলে কিন্তু নিজেরাই ডুববে, আমার কিচ্ছু হবে না। রকেট ইজ লঞ্চ উইথ ভেলোসিটি 10 কিলোমিটার পার সেকেন্ড, আর আমি ওই জন্য এক্সট্রা ক্লাস নিচ্ছি এগুলো, যাতে তোমাদের সপ্তাহে দুটোর বদলেও তোমরা একটা এক্সট্রা শিখে নাও, যেখানে তোমাদের চাপটা কম। ঠিক আছে? A rocket is launched with velocity 10 km per second. If the radius of the earth is r, then the maximum height attained by it will be কত? A rocket is launched with a velocity 10 km per second. মানে এটা কার চেয়ে কম, এসকেপ ভেলোসিটি থেকে কম, তাহলে পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে গিয়ে পড়বে না, সেটুকু শিওর। Radius of the earth is r, then the maximum height attained by it will be কত? gm by r, total potential energy at the surface। ঠিক আছে, এখানে সেই কাইনেটিক এনার্জিটা উপরে চলে যাবে, তাহলে সেই পোটেনশিয়াল এনার্জি এট দ্য সারফেস প্লাস হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি এট দ্য সারফেস। ঠিক আছে, তাহলে বাইরে গিয়ে তোমার কত হচ্ছে? স্যার 4 আর অ্যান্সার আসবে। তারপর উত্তরটা কত? এটা ইজ ইকুয়াল টু টোটাল, সরি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে মাইনাস জি এম বাই আর ওয়ান। ঠিক আছে, এইগুলোকে নিয়ে তোমায় করতে হবে, বলে কত আসছে? স্যার 4 আর আসছে। আচ্ছা, এই অঙ্কটা কিরকম? ইনফাইনাইট নাম্বার অফ, আরে বাকি সব চুপ আছে, তোরা কি বুঝতে পারছিস না? পরে বলবি না যে আমাদের কঠিন লাগছে, আমি কিন্তু পড়ার মধ্যে খোঁচাচ্ছি। হ্যালো, আচ্ছা ঠিক আছে। the infinite number of masses of 1 kg are placed along x axis, x is equal to plus minus 1 plus minus 2 plus minus 8 16, ভালো, the magnitude of the resultant potential in terms of the gravitation কত হবে at the স্যার origin? 4 বুঝিয়ে আসবে। স্যার বলছি যে ওখানে একটা x সমান প্লাস মাইনাস m প্লাস মাইনাস স্যার 2 প্লাস মাইনাস 4 হবে স্যার, প্লাস মাইনাস 4m একটা হবে না? হ্যাঁ, প্লাস মাইনাস 4 2 এ 8 এর মাঝে। কারেক্ট, তাহলে 4g অ্যান্সার আসছে। হ্যাঁ ঠিক, এখানে টাইপিং একটা মিস আছে, কারেক্ট কারেক্ট, মনে পড়লো। তাহলে তোমার সব কটা, তাহলে কিরম ভাবে করবো অঙ্কটা? কিচ্ছু না, সিরিজের মতো আসবে। তাহলে সিরিজের অত অঙ্ক কিরকম দেখো, জিএম জিএম, তাহলে 1 বাই, দুটো করে করে আছে, প্লাস মাইনাস করে আছে, তাহলে 2 বাই 1 প্লাস 2, এক মিনিট প্লাস মাইনাস করে আছে তো, পোটেনশিয়াল তো প্লাস ও আচ্ছা আচ্ছা, এটা গ্র্যাভিটেশন, হ্যাঁ এরকম একটা অঙ্ক তোমার ইলেকট্রোস্ট্যাটিক হলে প্লাস মাইনাস হয়ে জিরো হয়ে যেত, তাই মনে হচ্ছে। হ্যাঁ স্যার 0 হতো, হ্যাঁ, এটা এখানে প্লাস। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আছে, হ্যাঁ। তাহলে 2 বাই 1 প্লাস 2 বাই 2 প্লাস 2 বাই 4 প্লাস ডট 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 2 বাই 8 করে 16, তাহলে জিএম 2 কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস হাফ প্লাস 1 এর 4 প্লাস 1 এর 16
1 8 1 16 প্লাস এরকম করে। তাহলে এই সিরিজটা কত হচ্ছে, এটার সামেশন কত হয়? স্যার a বাই 1 মাইনাস r হয়। হ্যাঁ কত? a বাই 1 মাইনাস r। হ্যাঁ এ এটা কত হচ্ছে এখানে? ফার্স্ট, এ হচ্ছে 1, এটা হচ্ছে আচ্ছা 1, 1 হ্যাঁ, আর হ্যাঁ 1 মাইনাস আর বাই মানে 1 হচ্ছে হাফ, মাইনাস হাফ হবে হাফ হাফ। হবে। তাহলে হ্যাঁ হাফ হচ্ছে হাফ, তাহলে এটা স্যার তো 2G 2, आंसर आ सकता है। 2g না 2 আর এখানে 2 আছে যে 4G আসছে তাহলে। 4mg, 4G আসছে। হ্যাঁ হুম। সরি এখানে m তো নয় 4g, m 4g, গুড তোমরা করছো। In a satellite, if the time of revolution is t, then kinetic energy is proportional to কত? सर टू द पावर 2 by 3 minus -2 by 3। Minus 2 by 3, এক্স্যাক্টলি কার ল থেকে আসে, k প্লাস থার্ড ল, হ্যাঁ স্যার। t স্কয়ার প্রপোর্শনাল টু r কিউব, ঠিক আছে? আর কাইনেটিক এনার্জি আবার পোটেনশিয়াল এনার্জি r এর সাথে কি রকম? 1 বাই r ভ্যারিজ 1 1 1 বাই by r। r है। তো রেট হয়েছে, দেখো কিরকম স্পিডে চলছে, 17 অবধি হয়ে গেল, কত বাবা 40 মিনিটে আমার 17টা অঙ্ক, হেভি স্পিড পেল। The radio না কি বলছে, the ratio of radii of planet AB আর k1 and ratio of acceleration due to gravity k2, the ratio of escape velocity কত হবে? রুট ওভার k1 রুট सर रूट ओवर k1 k2 হবে। হ্যাঁ হ্যাঁ এমনিতে তোমার escape velocity টার্ম কত? 2g r, 2G r তাহলে है। g এর রেসপেক্ট হচ্ছে k1 দুটো রেশিও, আর r এর রেসপেক্ট হচ্ছে k2, তাহলে 2 টা তো এমনি চলে যাবে, তাহলে রুট ওভার k1। Ratio of gravitational potential between surface and center of a solid sphere is কত? সিএটা 2 বাই 3 সিএটা 2 by 3। আচ্ছা কেউ 2 পারে by এরকম अच्छा হয়েছে? 2 by 3। এটা করবো না, এটা তো যে কোনো বইয়ে করা আছে, এটা করবো না, সহজ আছে। Which of the following symbols of the original meaning, which of the following is correct? G is equal to 4/3 pi 4/3 পাই तो রো C8 জি টা আর आंसर r है। হবে, এটা অ্যানসার হবে। r হবে, কারণ r কিউব ইনটু রো জি আছে, নিচে আবার r স্কয়ার আছে, তাহলে r শুধু থাকবে এইটা। If the change in the value of g at a height h above the surface of the earth is the same as depth h, তাহলে ওই ক্ষেত্রে কত হচ্ছে? twice 1/2 হবে। twice h is 2h equal আমার to, তো হ্যাঁ, এই হয়েছে। হ্যাঁ exactly এইটাও। Suppose the gravitational force varies inversely as the nth power of distance, then the time period of a planet কি করে হবে? सर এটা 8 এটা आंसर আসবে है। এটা স্যার এই অ্যানসার হচ্ছে। আচ্ছা কিছু লোকজন বেরিয়ে যাচ্ছে কেন? ক্লাস আছে নাকি না নেটওয়ার্কের জন্য? যাই হোক, suppose the gravitational force varies inversely as the nth power of the distance, then the time period of a circular planet in a circular orbit will be proportional to কত হয়েছে? স্যার 8 টু দি পাওয়ার n প্লাস 1/2। n plus 1/2 এইটা। হ্যাঁ স্যার। এটার আরেকটা প্রুফ আছে, এটা তো তোমরা ইয়ে থেকে মানে এনার্জি কনজারভেশন দিয়ে এলে তাই না? না স্যার mv স্কয়ার বাই r সমান a kn বাই বাই r r ফোর্স টু দি পাওয়ার n ব্যালেন্স দিয়ে করেছি। করেছো, ফোর্স ব্যালেন্স দিয়ে করেছো, তাই না? হ্যাঁ 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 কে দুদিকে এনার্জি এটা দিয়ে স্যার ভি বার করে তারপর সেখান থেকে ওমেগা। ওমেগা করে গুড গুড। তারপর 2 পাই বাই ওমেগা করে। মনে রাখবে মেকানিক্সের অঙ্ক না অনেক ভাবে করা যায়। একটা অঙ্ককে এনার্জি, ফোর্স আর মোমেন্টাম তিনটে কনজারভেশন দিয়েও করে দেওয়া যায়। হ্যাঁ কিছু কিছু জায়গায় লিমিটেশন থাকে সেই কিছু অঙ্ক করার জন্য। The mass and radius of the earth and the moon are m1 r1 m2 r2 respectively. The center at a distance of the minimum speed with which the particle of mass m should be projected from a point midway between the two centers so as to escape at infinity. কি করে করব বাবু? স্যার এনার্জি কনজারভেশন দিয়ে। হ্যাঁ এরকম একটা আর্থ না এটা আছে, কি এটা মুন আছে, এই কানেক্টিং ইয়েতে, তাহলে এইরকম পয়েন্টে একটা আছে, তাহলে এইদিকে ফোর্স আছে, এইদিকে ফোর্স আছে, তাহলে দুটো ফোর্সের রেজাল্টেন্টটা, দুটো ফোর্সের জন্য করসপন্ডিং তোমার একটা পোটেনশিয়াল এনার্জি আছে, তাহলে এই পোটেনশিয়াল এনার্জি, এই পোটেনশিয়াল এনার্জি আছে, তাহলে এই পয়েন্টে তুমি ভার্টিক্যাল মানে এরকম ভাবে বেরিয়ে যাবে, মিডওয়েতে বলেছে না? হ্যাঁ স্যার। তাহলে তোমার ক্ষেত্রে
kinetic energy should be greater than the potential energy. এটা করছি না। আচ্ছা, if v0 and ve and vg are the escape velocities of escape velocity and the orbital velocity of the satellite corresponding to a circular orbit, then কোন কত হবে উত্তর? root 2 v0 V V সমান root over 2 2 into v naught। কি করে? একটা হচ্ছে হ্যাঁ স্যার root over 2 আর একটা হচ্ছে root over gr। এক্স্যাক্টলি, হ্যাঁ। মানে সরি, এটা হচ্ছে একটা ফোর্সটা তোমার ব্যালেন্স করবে সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে m v স্কয়ার বাই r, সার্কুলার অরবিট, সেই জন্য ফোর্সটা ব্যালেন্স করবে m v স্কয়ার বাই r। এখান থেকে তুমি এটা বের করে নেবে gmm ওই এক্সপ্রেশনটা, আর এসকেপ ভেলোসিটির আর একটা টার্ম আছে তোমার ওই রুট ওভার 2gr ছাড়াও আর একটা ভাবে লেখা যায় ক্যাপিটাল জি জি দিয়ে, root over 2 gm by r স্যার ওটা 2gm বাই root over 2 gm by r এক্স্যাক্টলি রুট ওভার 2gm বাই r। এই দুটোকে করে নিলে তুমি বেরিয়ে যাবে। এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি, এখান থেকে তুমি অরবিটাল ভেলোসিটি, অরবিটাল ভেলোসিটি কত হবে তাহলে gmm বাই r স্কয়ার। orbital velocity is gm by r হ্যাঁ root over gm by r orbital velocity root over gm by r হ্যাঁ তাই তো বলছি, এটা হচ্ছে আর এখান থেকে কেটে গেল m, এই স্মল m কেটে গেল, তাহলে v0 হচ্ছে রুট ওভার gm বাই r। এটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি করে দিলাম। এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি 2 রুট ওভার gm বাই r। এটা প্রুফ ছিল হায়ার সেকেন্ডারিতে আসতো, দেখাও যে এটার রুট 2 টাইমস। In a block and tackle system of pulleys, a load of 75 kg weight is raised with an effort of 25 kg weight. The mechanical advantage is, 3 হবে mechanical advantage কি করে বের করে? স্যার এই গেট Ball মানে into ball আউটপুট power ইনপুট equal বাই to ইনপুট load into ইনপুট effort। load by effort, হ্যাঁ দিয়ে ভাগ করে দিতে হবে। A block and tackle system এটা এখানে এক কিছু এটা করে লাভ নেই। The speed of a satellite depends upon the স্যার হাইট শুধু হাইট? all of the above হবে। অল অফ দ্য হ্যাঁ, কারণ স্যাটেলাইটের মাসটাও ম্যাটার করবে, সেই জন্য তোমার ক্ষেত্রে বোধহয় ডেনসিটি হবে आंसर वेरिएबल নাকি না? এক মিনিট, হাইট হবে স্যার রুট ওভার জিএম বাই আর হয় ভেলোসিটিটা স্যার হাইট মানে সিটা এমটা তো স্যার ইয়েটার মাস রুট ওভার জিএম বাই আর। আর স্যার এমটা তো আর্থের মাস, তাহলে স্যার শুধু হাইটের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে না, শুধু আর এর উপর, হাইটের উপর ডিপেন্ড করছে। ঠিক, না হাইটের উপরে তো ডিপেন্ডেন্ট হচ্ছে না, আরটা তো রেডিয়াস। হ্যাঁ না, স্যার, ওটা smaller আর মানে তোমার রেডিয়াল আর প্লাস এইচ হবে তো। তাহলে এই ক্যাপিটাল আর মানে হচ্ছে আর আর প্লাস এইচ, এখানে আর্ট আছে ধরো, এই আরটা হচ্ছে রেডিয়াস, সেটা তো তোমার হাইটের উপরে আরটা ভ্যারি করবে না। যদি পৃথিবী থেকে 10 কিলোমিটার উপরে থাকে তাহলে 6400 প্লাস 10, 6400 আমি পৃথিবীতে অ্যাভারেজ ধরে নিচ্ছি, আর যদি আরো উপরে থাকে a geostationary satellite is orbiting the earth at a height of 6 Earth above the surface of the earth, r being the radius of the earth. The time period of another satellite at a height 2.5 Earth, but এগুলো সেম টাইপের ইকুয়েশন। পারবে তো এটা? হ্যাঁ স্যার, এটা 6 আর ওটা আড়াই গুণ। ওই থার্ড কেপলারের থার্ড ল দিয়ে হবে। থার্ড ল হচ্ছে t square is equal to some constant into r cube. A planet of mass A moves around the sun around an ellipse so that its minimum distance from the sun along an equal along and হবে sun from the sun along earth হবে along earth, হ্যাঁ equal to r, তার মানে ডিসটেন্সটা r, এখানে কোথাও একটা সেন্টেন্স টাইপ করতে কিছু ভুল হয়েছে। The maximum distance would be r, its period of revolution around the sun would be, কি করে করব? স্যার এটাও এনার্জি স্যার কনজারভেশন। টি
হাফ এম ভি স্কোয়ার সমান জিএমএম বাই স্মল আর প্লাস আচ্ছা, যারা ক্যাপিটাল চুপ আর। করে আছো তারা কি বুঝতে পারছো, নাকি তারা বাকিরা বলছে বলে তোমরা চুপ করে আছো? আমার এটা খুব অস্বস্তি হয়। সামনাসামনি ক্লাস হলে আমি জিজ্ঞেস করতে পারি, এই তুই বুঝলি? তোমরা যদি এখানে না বলো, তার মানে কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা বুঝেছো। পরবর্তীকালে কিন্তু আমায় বলবে না যে স্যার এটা বুঝলাম না, কারণ আমি ক্লাসে কিন্তু বারবার জিজ্ঞেস করছি। ঠিক করে বলো। দেখো কই রে? হ্যাঁ স্যার ঠিক আছে। এটা বলুন একবার 68 হ্যাঁ, 68 একটু বলুন 68 এই দেখো এবার মুখ থেকে পেট থেকে কথা বেরোবে। দেখো কে রে, তুই কে রে? চুপ করেছিলি এতক্ষণ, বল কে? কে প্রশ্নটা করলি এক্ষুনি, বল একটু বলুন স্যার। স্যার আপনি স্যার বিশ্বরূপ, তুই আগে জিজ্ঞেস করিসনি কেন? আগে আমি বাক্সিংহ ছিলাম, এখন মানুষ হয়ে এসেছি। এই না বলার জন্য তুই ধমক খাবি, জানিস তো? ভগবান। A planet of mass m moves around the sun along an ellipse. ছবিটা আঁকবে প্রথমে, ellipse। সান আছে, এখানে আর্থ আছে, ঠিক আছে, ভালো। Such that is minimum distance from the sun is equal to r, তাহলে এটা হচ্ছে r, and the maximum distance is equal to capital R, ভালো। Its period of revolution around the sun will be, আমি জানতাম তো অঙ্কটা, ওই জন্য আমি তো পৌঁছাচ্ছি। এবার এটা তো তোদের উচিত অন্যায় না যে স্যার বারবার জিজ্ঞেস করবে, না বুঝলি তোরা বলবি। মনে রাখবি একটা ইলিপস, ইলিপসের দুটো এটা হয়, এখানে হচ্ছে ফোকাসে আছে, আর এটা হচ্ছে বলে কি বলে এটাকে, অ্যাপোজি। আর এদিকটা পেরিজি। এই সরি উল্টো বললাম, এটাকে বলে না। পেরিজি। এটা পেরি ওটা বলেন। পেরিজি বড় হয়। কি করে মনে রাখতে বলেছিলাম? পেরি পাশে আছে, পি পাশে আছে তার জন্য পি, আর এটা অ্যাওয়ে অনেক দূরে আছে, অনেক দূরে, অনেকের এ। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখবে, কনফিউশন হতেই পারে। এবার এই ডিসটেন্সটা কত আর এই ডিসটেন্সটা কত? যদি আমার গোটা লেন্থ অফ দ্য মেজার অ্যাক্সিস হয়, এবার একটু ম্যাথমেটিক্সে যাই, কোঅর্ডিনেট জিওমেট্রি 2a, তাহলে এই লেন্থটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস এপসাইলন, আর এইটা হচ্ছে a ইন্টু 1 প্লাস এপসাইলন। এপসাইলনটা কি? ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটির বাংলাটা কি রে ভাই, আমি ভুলে গেছি। উৎকেন্দ্রতা। হ্যাঁ? উৎকেন্দ্রতা। উৎকেন্দ্র। দেখ, তাহলে এইটাকে আর 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 ক্যাপিটাল আর বলেছি, তাহলে পিরিয়ড বিএডটা। ঠিক আছে, তাহলে টোটাল আমার ইয়ে কত? এটা হচ্ছে স্মল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে টোটাল এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলে আর প্লাস ক্যাপিটাল আর হচ্ছে আমার 2a। ঠিক আছে, এবার আমার এখানে প্রশ্নে কি জানতে চেয়েছে? দ্য পিরিয়ড অফ অসিলেশন। পিরিয়ড অফ অসিলেশন মানে কত? এই t equal to 2 pi by root over gm আমি into এক্সপ্রেশনটা আমি r ভুলে plus গেছি। r by 2 whole to the power 3 by 2। টি স্কয়ার ইজ ইকুয়াল টু কত ছিল এটা বল? 4 2 pi by root over gm স্যার। 2 পাই রুট ওভার 2 pi by root over gm। 2 পাই বাই রুট ওভার জিএম। হ্যাঁ, তারপর আর কিউব। হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে এখানে আর এর জায়গায় হচ্ছে 2a বসবে। স্যার r to the power 3 by 2 হবে স্যার, ওটা মানে না বাঁ না না, দিকটা আমি কি এখানে হবে টি তাহলে? স্কয়ার লিখেছি বস। ও আচ্ছা আচ্ছা, এটা 4 পাই স্কয়ার বাই জিএম হবে তাহলে। আচ্ছা তাই বলছিলাম, 4 হ্যাঁ। আমার মনে ছিল, তাই তো? হ্যাঁ 4 পাই স্কয়ার বাই জিএম, 4টা আমার মনে আছে, ইনটু আর কিউব ইজ ইকুয়াল টু টি স্কয়ার। এইটাই ছিল ইকুয়েশন, আমার 4টা মনে পড়ছিল। তাহলে এখানে টি, এখানে আর এর জায়গায় এটা হচ্ছে 2a টু দি পাওয়ার 3 বাই 2, তার মানে 2a মানে হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা হচ্ছে ইয়েতে, এটা a কিউব। তার মানে এক্ষেত্রে বসিয়ে দেবে, বসিয়ে দিলে কোন উত্তরটা আসছে? bs। বিয়েটা এইটা না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার b। বি না? কারেক্ট। এটা আবার 3 আবার করতে আসছে ভাই। Three particles, each of mass m, are situated at vertices of an equilibrium triangle of side A. ঠিক আছে? সেটা cm। হ্যাঁ স্যার সিএটা হচ্ছে। একটু দাঁড়া পড়ে নি। The force, the only force acting on the particle is the mutual gravitation. It is desired that each particle moves in a circle while maintaining the original mutual separation A.
এটার অঙ্কটা আগের দিন করিয়েছিলাম একবার, মনে আছে তোদের? কোন অঙ্কটা বলতো? ইয়েটা ঘুরছিল ওই সার্কুলার পাতে। হ্যাঁ, এরকম করে করে ঘুরে ঘুরে আসছিল, দেখিয়েছিলাম, মনে আছে? সেইটার উত্তর মনে পড়েছে? সেই অঙ্কটা প্রথম দিকে তখন তোরা চাঁচামাচি করলি, খুব কঠিন, খুব কঠিন। হ্যাঁ স্যার। এটাও পারবে, এটা ওই আগের মতো অঙ্ক করবে। হোমওয়ার্ক 70 হোমওয়ার্ক খাতায় লিখে রাখো। A steel ring of radius r and cross section area is fitted to a wooden disc of radius r. If Young's modulus be E, then the force with which the steel ring expands as, আচ্ছা এটা কি করে করব? ই ইকুয়াল টু এফ বাই এ বাই স্মল এল বাই এল করে। এক্স্যাক্টলি। ওকে, এখানে y না দিয়ে E বলা আছে, y না বলে এখানে E বলা আছে। তাহলে E is equal to f by a স্মল এল বাই ক্যাপিটাল এল, এই ছিল গল্প। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে fitted to wooden disc, steel ring of radius r and cross section wooden disc। ঠিক আছে, তো if the Young modulus be E, then the force with which the steel ring is expanded as, কিরম পোকার মতো অঙ্ক দেখ, এটা স্টিলের রড, সেটা বাড়ছে কিসের জন্য? উডের। উডের তোর উড তো উডকে চেপে ধরবে, মানে এটা নন ফিজিক্যাল একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে স্টিল না বলে ওখানে তামা বলতে হতো, আর যার মধ্যে আটকে রেখেছে সেটাকে স্টিল বলতে হতো, তাহলে গল্পটা সলিড হতো। বুঝতে পেরেছিস? হ্যাঁ এগুলো আমি তুলো দিয়ে পাঁচিল মানে বিল্ডিং বানিয়েছি, ওইরকম হলো গল্প। এ করে নেওয়া যাবে, এটা কি করে এক্সপ্যান্ডেড। এইটা আর মাইনাস আর হচ্ছে তোর ইয়েতে, তাহলে উত্তর কোনটা হচ্ছে? বিএড বিএডটা বিয়েটা হচ্ছে ই আর ক্যাপিটাল আর চলে গেল, হ্যাঁ, আর বাই ক্যাপিটাল আর এখানে, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে তোমার এফটা জানতে চেয়েছে, তাহলে ই ইন্টু এ, আর এখানে এল মানে হচ্ছে স্মল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর, ইজ ইকুয়াল টু এফ। ঠিক আছে, আর মাইল্ড স্টিল ওয়্যার, আচ্ছা মাইল্ড স্টিল কোনগুলোকে, হঠাৎ একটু মেটেরিয়াল ফিজিক্স পড়েছি, মাইল্ড স্টিল কোনগুলো হয়? দেখো মাইল্ড স্টিল অনেক ক্যাটাগরি আছে। ঠিক আছে, মাইল্ড স্টিল এমএস বলে। আর যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে তখন তোমরা ধরো যখন এক্সপেরিমেন্ট করবে, তখন যন্ত্রপাতি বানানোর সময় তোমার এমএস দিয়ে স্পেসিফিকেশন হয়, এসএস দিয়ে হয়। এসএস মানে হচ্ছে স্টেনলেস স্টিল, সে বড় বড় যন্ত্রপাতি হয় না যেগুলোর গাগুলো স্টেনলেস স্টিল থাকে, সেটা একটা কোয়ালিটি থাকে। এই মাইল্ড স্টিল তোমার কোনগুলো? একটা হচ্ছে সাইকেলের ইয়েটা মাইল্ড স্টিল, কিন্তু এই যে ট্রায়াঙ্গেল যেটা থাকে সাইকেল, ওটা কিন্তু আবার একটু স্ট্রং স্টিল থাকে, হ্যাঁ, ওটা মাইল্ড স্টিল বলে দিচ্ছি। ওই লোহার যে আলমারি টালমারিগুলো হয় না, আলনা তাক এগুলো হয়, ওগুলো মাইল্ড স্টিল, ফাঁপা দেখবে। এখানে পিকচারটা নেই বস এই ক্ষেত্রে। ডুয়েল ছবিটা বলেছে, প্রসেস এরিয়া ইজ স্ট্রেচড উইদিন ইলাস্টিক লিমিট হরাইজন্টালি বিটুইন টু পিলার্স। সেটা এক্সেস 12 এই তো এখানটায় আটকানো আছে 12, এই হচ্ছে 12। A mass aim is suspended from the midpoint, strain in the wear, দিয়ে টানা হচ্ছে horizontal between, stretched, তার মানে এটা এইদিকে সরছে, এটা এইদিকে সরছে। ঠিক আছে, strain in the wear, উত্তর কত? strain in the wear এর সাথে horizontal মানে স্মল এল বাই ক্যাপিটাল এল। হ্যাঁ স্যার, স্মল এল বাই ক্যাপিটাল স্ট্রিং। strain in the wear, আচ্ছা ও মাইল্ড ওয়্যারটা strain, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমার কত? strain in the wear মানে হচ্ছে cross section area A, ये তো বলা হয়নি, এর মাস m। তাহলে অঙ্কটা কি করে করব? ফোর্স ব্যালেন্স করে দিয়ে, স্যার সেটা বলুন। কতটা লেন্থটা ইনক্রিজ হয়েছে সেটা বাইর করে আর স্টেনের জায়গায় বসাতে হবে। হ্যাঁ, তাহলে উত্তর কত স্যার ওই হচ্ছে? তার মানে ছবিটা আগে স্যার আঁকতে এক্স হবে। স্কোয়ার বাই 12 স্কোয়ার এসছে। এইটা হবে তো, তাই তো? এটা স্যার। এটা হবে, হ্যাঁ। হ্যাঁ কারণ স্যার, দেখো এই অঙ্কটা করব কি করে?
স্যার ওই ছবিটা আমি ওই পাঠাতে হবে। লেন্থটা ফার্স্টে ধরলাম 12 ছিল, দিয়ে তারপর সেটা মানে ত্রিভুজের মতো করে নিচে নামলো আর কি বেঁকে। একদম এরকম তো হবে। ওই দুটো হাফ। হ্যাঁ তাহলে এখানে এটা এম জি আর এখানে এফ, এদিকে এই দুটো করসপন্ডিং ব্যালেন্স করে নেবে, ঠিক আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এই অঙ্কটা আমি ফর্মুলা ভুলে গেছি। এটা ওই যে ইয়াং মডুলাসের ক্যান্টিলিভারের অঙ্কটাই ছিল, ডিপ্রেশন। স্যার কি স্যার? ইয়াং মডুলাসের ক্যান্টিলিভারের অঙ্কটা ছিল না, ক্যান্টিলিভার ফিক্সড অ্যাট ওয়ান এন্ড। তাহলে এইদিকে যদি ওয়েট ঝুলিয়ে দেওয়া হয়, এটা কত করে এরকম বেঁকবে, এরকম ছবিগুলো ছিল না ইলাস্টিসিটিতে, ওই রকম। হ্যাঁ তোমাদের স্যার কি ছিল, আছে ভুলে গেছি। ইলাস্টিসিটি নাকি ভুলে গেছো? ভুলে গেছি। হ্যাঁ স্যার ফার্স্ট সেমে। আমারও এত মনে নাই। আরে তোমরা সত্যি বলছি এই অঙ্কটা করেছো কোথায় বলছি, প্র্যাকটিক্যালে যখন তোমরা ইয়াং মডুলাসের ওই যে ফ্লেক্সচার মেথড করতে না, ওখানে এই জিনিসটা করেছো। ফ্লেক্সচার মেথড এটা অ্যান্সার হবে। এটা আনসার হবে না বেটা? হ্যাঁ স্যার। এল কিউব, এটা হচ্ছে তোমার ইয়ে, হ্যাঁ কারেক্ট, এটা আনসার হবে 4BT। এটা তো তোমার ইয়ে স্ট্রিং, ওয়াই বাই 4BT। ব্রেথ তো লাগবে ফ্লেক্সচার মেথড। প্র্যাকটিক্যাল এবছর পড়াই হয়নি। কাদের প্র্যাকটিক্যাল করা হয়নি এবছর? স্যার আমাদের হয়নি। একটা ওয়েবসাইট আছে, সেকেন্ড তোমরা সেম। ওখানে একটা আমাদের করেছো তো অনলাইন ক্লাসে অনলাইন প্র্যাকটিক্যাল ভার্চুয়াল ল্যাব করেছো অমৃতা ইউনিভার্সিটির? নাকি পাঠিয়ে দেবো লিঙ্কটা? স্যার কিছু ভিডিও দেখেছিলাম। না, ওই অমৃতা ইউনিভার্সিটি ভার্চুয়াল পাঠিয়ে দেবো। যাও ওই লিঙ্কটা পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিন। এনার্জি নিডেড ইন ব্রেকিং অফ এ ড্রপ বাই রেডিয়াস, এটা এত ড্রপস। আচ্ছা, মানে একটা তো এটা হচ্ছে সারফেস টেনশন করা আছে, মনে রাখবে সারফেস টেনশন করা আছে। ধরো ছোট্ট ছোট্ট এতগুলো এনখানা বল জুড়ে একটা বড় বল তৈরি হলো, মানে ড্রপ তৈরি হলো। তাহলে ছোটগুলোর মানে টোটাল ভলিউম সেম হবে। তাহলে n টাইমস 4/3 পাই স্মল আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব হয়ে গেল। এখান থেকে তুমি ভলিউম থেকে ক্যাপিটাল আর স্মল আর মধ্যে রিলেশন পেলে। আগের প্রত্যেকটার জন্য এই এনার্জি কত ছিল, ই হচ্ছে পার সারফেস ইউনিট সারফেস এরিয়া এনার্জি ইন্টু এন, এনখানা বলের জন্য ইন্টু 4 পাই আর স্কোয়ার। আর এখন কত হলো সেই এনার্জিটা, ই ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে তোমার চেঞ্জ ইন এনার্জি করতে ক্যাপিটাল আরটাকে ইন টার্মস অফ স্মল আর বের করবে। তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মানে হচ্ছে ই 4 পাই স্মল আর স্কোয়ার এন টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, স্যার ওটা ক্যাপিটাল আর স্মলার দিয়ে অ্যান্সারটা আছে, তাহলে বার করার দরকার নেই। স্মল আর দেওয়া আছে নাকি অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ, স্মলার আর ক্যাপিটাল আর রিলেশন দিয়ে করা আচ্ছা, আছে। তাহলে তো কোনো অসুবিধা না, হলে একটা দিয়ে করতে হবে। ও ওখানে বলেনি তো ইন্টু এন ড্রপস, এরকম বলেনি কথাটা। স্যার যদি ওই মানে ফার্স্ট ইয়েটার ড্রপটা যদি মানে সারফেস এনার্জি ধরে নেয় 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এস, আর এন ড্রপসে ভাঙলে 4 পাই স্মল আর স্কোয়ার ইন্টু স্মল এন ইন্টু এস, তাহলে তার ডিফারেন্সটাই তো হয়ে যাচ্ছে। ডিফারেন্স একই তো জিনিস। এই ক্ষেত্রে আমি এই স্মল আর আর এই ক্যাপিটাল আর এর মধ্যে একটা রিলেশন বের করে দিলাম। যদি তোমার শুধু ক্যাপিটাল আর এর টার্মসও তুমি বলতে পারো, বুঝতে পেরেছো, বা স্মল আর এর টার্মসও তুমি বলতে পারো, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ। আলটিমেটলি এটা এই মাইনাসটা একটা টার্মসে হয়ে যাবে। হ্যাঁ ওটাই সবসময় স্মলারটা বলা থাকে না। হ্যাঁ, এই টু সিলিন্ডার ওয়ান হল আনাদার সলিড অফ লেন্থ এত মাস এম এত আর এত টুইস্টেড more torque will be applied for the, তার জন্য বেশি টর্ক অ্যাপ্লাইড হবে বলো? হলো সিলিন্ডার, হ্যাঁ, হলোটার জন্য, হলোটার হলোটার জন্য। জন্য। ভালোটাতে, কারণ স্যার ওটাই মাস গুলোকে সেম করার পরে তারপরে
ওই রেডিয়াস গুলোর মধ্যে রিলেশন হচ্ছে r স্কোয়ার সমান r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার। ডট মানে হচ্ছে আই ইন্টু থিটা। থিটা দুটোর ক্ষেত্রে সেম, যার ক্ষেত্রে আই বেশি তার ক্ষেত্রে তোমার টর্ক বেশি। তাহলে সলিডের ক্ষেত্রে আই কত? সলিডের ক্ষেত্রে আই এস কত? এম বাই টু আর স্কোয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আর হলোর ক্ষেত্রে হচ্ছে এম আর স্কোয়ার। হলোর ক্ষেত্রে এটা আরো ভালো করে মজা করা যায়, কেন বলো তো? সেই আগে আমরা ছোটবেলায়, তোমাদের ছোটবেলাটা অবশ্য আমাদের মতো ছিল না, সেই ধূপকাঠির যে রোলগুলো, ওটাকে দেখবে মোচড় দিতে গিয়ে ভেঙে যেত। কিন্তু তুমি ওই একই জিনিসে যদি তুমি কোনো সলিড কাগজের একটা রোল বানিয়ে যদি তুমি ওটাকে টুইস্ট দিতে চাও, ওটা কিন্তু তাও টুইস্টটা খেত, মনে আছে? ওটাকে মেনটেন, হলো সিলিন্ডারের টর্কটা বেশি, ঠিক আছে? এবার কেউ যদি তোমার তাহলে তাহলে আমরা যে বাড়িতে যে ঢালাইগুলো করি সেগুলো সলিড না দিয়ে যদি হলো করতাম, তাহলে কিন্তু টর্শনাল ব্যাপারটা বেশি হতো, কিন্তু ওর টেনসাইল ফোর্সটা আবার কম হয়ে যেত। টেনসাইল ফোর্স মানে লংজিটিউডিনাল, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? আমাদের পারপাস দেখে, আমাদের অ্যাপ্লিকেশন দেখে আমাদের কিন্তু জিনিসপত্র চুজ করতে হয়। A thread is tied loosely in a wire frame, and the frame is dipped into a soap solution and taken out. The frame is compared covered with the film. When the portion A is punctured with a pin, the thread. A thread is tied to a loosely wire frame and the figure type on area. The frame is completely covered with the film. When the portion A is, এটা ছবি না হলে বোঝা যাচ্ছে না? The length of an elastic string is A when the tension is 4N and it is B when the tension is 5N. ভালো। The length when the tension is 9N, তাহলে কি করে করব? फिर आई तो y समान a by a into small l by capital L by তাহলে আমি করি অঙ্কটা, কি বলেছে? y Length और of y the by into elastic हाँ string is A when the tension is 4N and B when the tension is 5N. তাহলে আমার কথা হচ্ছে, ধরো L আছে, এটা এক্সটেন্ড হলো, এটা ক্যাপিটাল এল, এটা স্মল এল, তাহলে এল প্লাস ক্যাপিটাল এল, ঠিক আছে? এটা হচ্ছে কখন? যখন তোমার না এল তো নয়, এটা l ছিল কমিয়ে a করা হয়েছে না, লেন্থ অফ ইলাস্টিক স্ট্রিং when the tension is, দেখো এ থেকে বি হয়েছে। l ছিল, তারপরে a হয়েছে, তারপর b হয়েছে, তাহলে ডেল্টা এলটা হচ্ছে a মাইনাস l। আগে কত ছিল? আগে ছিল ক্যাপিটাল শুধু l, এ, তারপরে তারপরে এখন a হয়েছে তারপরে B। হয়েছে a। না না, আগে এল কোথায় ছিল? এল কোথাও বলা নেই, কিন্তু এ ছিল। তাহলে টেনশন 4N এর সময়টা দেখো অ্যাকচুয়ালটা l দেখো, ধরবে। তোমার টেনশনের সাথে টেনশন বাই এ ইজ ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল, এই হচ্ছে আমার গল্প, ইলাস্টিক মডিউলাস, ঠিক আছে? তাহলে আমার মনে হয় এক্ষেত্রে এটা স্মল এল, একটু দাঁড়াও, স্মল এল ইজ ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু টি বাই এ ওয়াই, ঠিক আছে? তাহলে এল প্লাস ক্যাপিটাল এল, এলটাকে আমি রাখছি, বাই এল ইজ ইকুয়াল টু টি প্লাস টি বাই এ ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে? এই গোটা জিনিসটাকে বলা হয়েছে এ, এটা হচ্ছে টি ওয়ান। তাহলে এ বাই এল ইজ ইকুয়াল টু টি ওয়ান বাই এ ওয়াই। টি ওয়ান মানে কত হয়েছে? আচ্ছা, টি ওয়ান প্লাস ওয়ান, একটু দাঁড়াও, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ওয়ান, টি ওয়ান, তাহলে এ মাইনাস এল বাই এল ইজ ইকুয়াল টু হচ্ছে টি ওয়ান বাই এ ওয়াই।
আমি সব কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। টি ওয়ানটা প্রথমে কত বলা ছিল? 4 আর 5, তাই তো? 4, তাহলে এখানে 4 সাম কনস্ট্যান্ট হলো, এনই বলে দিচ্ছি, 4n। তাহলে এটা হচ্ছে a মাইনাস n, আর পরে আরেকটা হচ্ছে b মাইনাস l বাই l ইজ ইকুয়াল টু হচ্ছে 5n। তাহলে এক্ষেত্রে তোমার আননোন কটা দেখো, তুমি এই ক্ষেত্রে গোটাটাকে তুমি ওটা 5n/ya আছে। হ্যাঁ এইটাকে এবার আলটিমেটলি তোমায় জানতে চেয়েছে c মাইনাস l বাই l ইজ ইকুয়াল টু 9n হবে। তাহলে c এর ভ্যালুটা কত, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে এই ওখানে সলভ করলেই চলে আসছে। সলভ করলে এসে যাবে। এক্স্যাক্টলি। দেখো আননোন এখানে হচ্ছে l b a, তিনটে ইকুয়েশন। তোমার এখানে এই জিনিসটা চাইবে, সিটা চাইবে। কত বেরিয়েছিল উত্তর? সেটা হয়েছে 5b মাইনাস 4a। আচ্ছা, two bars A and B of circular cross section and of the same volume and made of the same material are subjected to tension if the diameter of A is half that of the একই অঙ্ক। diameter half মানে হচ্ছে area 1/4, ঠিক আছে? বাকিটা 60:1 আসছে। হ্যাঁ, of cross section area, two bars A and B of circular cross section of the same volume। তাহলে শোনো আমি বলে দিচ্ছি, ভলিউম যদি সেম হয় তাহলে v1 is equal to v2, তাহলে l1 into a1 is equal to l2 a2। এবার a1 মানে কত? a1 is if the diameter of A is half that of B, তার মানে হচ্ছে a1 হচ্ছে 4 a2, ঠিক আছে? a1 মানে এটা হচ্ছে 4 a2, l1 is equal to l2 a2, a2 a2 কেটে দাও, তাহলে l2 is equal to হচ্ছে 4l1, কোথায় গেল? 4l1 এসে গেল। এবার the ratio of extension from A to B, ratio of extension from A to B তার মানে হচ্ছে if the force applied is the same, তাহলে F by A, দেখো y is equal to F by A, L by capital L, মানে এক্ষেত্রে হচ্ছে L1, তাহলে F দুটো ক্ষেত্রে সেম, তাহলে A টা তোমার ওখান থেকে তুমি এসে যাচ্ছ একটা 2 গুণ, আর L টা হচ্ছে 4 গুণ। তাহলে এটা হচ্ছে 2 গুণ বলছি, এটা হচ্ছে 4 গুণ, তাহলে 4 হচ্ছে, এটা 4, আর L1 আর L2 হচ্ছে 4, তাহলে 4 4 16। তাহলে তোমার কি জানতে চেয়েছে? রেশিও অফ এক্সটেনশন অফ A to B, তাহলে 16:1। আচ্ছা, বুঝতে পারছি। কেউ বুঝতে পারোনি হয়েছে? হ্যাঁ, এই কেউ বুঝতে পারিসনি হয়েছে? না স্যার ঠিক আছে। বাবু আমাকে না বললে আমি কি করে বুঝবো বলো? এটা তো আমি সামনাসামনি বলে আমি চোখে দেখতে পেতাম, চোখ দেখে বলে দিতাম যে এই তুই বুঝিসনি। সে বলবে হ্যাঁ আমি বুঝেছি, আমি বলি না তুই বুঝিসনি, আমি আবার বোঝাতাম। কিন্তু আমি তো চোখে দেখতে পাচ্ছি না। আর তোমাদেরকে এখন যদি বলি যে ভিডিও অন করে থাকো, তাহলে নেট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওটা হয় না। an iceberg of density 900 কিলোমিটার পার 900 কেজি পার মিটার কিউব ডেন্সিটি বলা আছে, is floating in water of density 1000, ঠিক আছে? the percentage of volume outside, এটা কি করে করে? তো এটা ওই কেএমজি ওই প্রবতা দিয়ে প্রবতা দিয়ে করো, কারেক্ট। এমজি ইকুয়াল টু মানে ভি ইনটু রো টু জি যদি করি, গুড গুড। প্রবতা তো জনিত এটা তাহলে 10% আসছে আসলে। হ্যাঁ, হ্যাঁ মানে স্যার, মোট 10 কথা পয়েন্ট। হবে, দেখো আমার ওজন অফ দ্য ওয়েট অফ আইস, যেটা ওয়েট অফ আইস যদি ধরলো, এতখানি আইস, ছবিটা এঁকে দিচ্ছি, এতখানি ধরো তোমার জলের ওপরে আছে, তাহলে আইসের ওয়েট হচ্ছে 9 ইন্টু ভলিউম অফ আইস ইজ ইকুয়াল টু 0.9, সরি এটা হবে 0.9, এটা হচ্ছে 1 ইন্টু V1, আইস না করে এটা ওয়াটার, এই হলো বা লিকুইড। তাহলে এখান থেকে তুমি এখান থেকে একটা রিলেটিভ ভলিউম পেয়ে যাবে, যেহেতু ক্রস সেকশন এরিয়া সেম, তাহলে কতখানি ওপরে নিচে আছে সেটা দেখতে পাবে। এবার অঙ্কটা বলেছে কি পার্সেন্টেজ অফ ভলিউম আউটসাইড, তাহলে আমি একটা অঙ্কটা দেখে নিচ্ছি যে কতখানি ওপরে আছে, তাহলে প্রবতাজনিত হয়ে থেকে তুমি ভলিউমটা, তাহলে এটা যদি মাস যদি সেম হয়, তাহলে ভলিউম VI বাই VW হচ্ছে কত?
1/0.9, 0.9 মানে 10/9, 10/9 করলে কত হচ্ছে 1.1 নাকি? হ্যাঁ 1.1 এরকম কিছু একটা হবে। তাহলে ক্রস সেকশন দিয়ে ভাগ করে দাও, তাহলে 1.1, তাহলে 10% উপরে আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, এই দশমিক গুলো তো ভুল ছিল। বলো। তো এই অপশনে দশমিক দেওয়া আছে একের আগে। হ্যাঁ 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 হ্যাঁ, দশমিকটা দিতে হবে না। 10% মানে 1 মিনিট। না সে দশমিক আবার ঠিকই তো দিয়েছে আছে। কেন? দশমিক তো দেওয়ার দরকার ছিল না। তো দশমিকটা ভুল আছে সেটা বলছি। হ্যাঁ, তাহলে ওটা শুধু হ্যাঁ 10%। পার্সেন্টটা হ্যাঁ শুধু পার্সেন্টেজ পয়েন্ট। কারেক্ট। A spherical solid ball of volume V is made of a material ρ1 is falling to liquid ρ2 as we। আচ্ছা এতে কি করে করব? এই টার্মিনাল ভেলোসিটি কত এক্সপ্রেশন আমি এখানে করছি না। হ্যাঁ স্যার 6 ওটা দিন। পাই ইটা আর ভি এখান থেকে বের করবে। টার্মিনাল ভেলোসিটি 2r²/9 into ρ1 minus ρ2 into g/eta। হ্যাঁ এটা হচ্ছে তোমার স্টোকস ল ওইটাকে দিয়ে কে তোমার ভেলোসিটি। পার্টটা ইকুয়াল করতে হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তাহলে তোমার ওয়েট, গল্পটা হচ্ছে ওয়েট মাইনাস বয়েন্ট ফোর্স ইজ ইকুয়াল টু ভিসকোসিটি 6 পাই ইটা আর ভি। তাহলে এই ক্ষেত্রে তোমার একটা কত 2/9 একটা কথা ছিল না, আমার মনে পড়ছে না এখন। So 2r²/9 into ρ1 minus ρ2 into g/eta। জি বাই স্যার ওখানে কোর্সটা আলাদা ছিল ইটা। তো, আর এরকম কিছু এখানে একটা কে ছিল, আমার ইকুয়াল মনে বলা পড়ছে আছে। না। এইটা বইয়ে পড়া আছে, ঠিক আছে, যে কোনো বই। এবার দেখো তোমরা যদি এগুলো রিভাইজ না দাও তাহলে পিছিয়ে পড়বে। আমি যতটুকু অবধি পড়াচ্ছি সেটা কিন্তু পড়তে হবে, কতটুকু অবধি আছে। ও আচ্ছা হয়েই তো গেল 92 করে দিচ্ছি। The density of ice is x gram per centimeter cube and the water is y gram per centimeter cube. When m gram of ice melts, then the change in volume কি করে হবে? m gram of ice melt, তার ভলিউম কত ছিল? স্যার ডেনসিটি এটা হচ্ছে এইটা হবে, কারেক্ট এইটা। এটা উত্তর। হ্যাঁ এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার, কি হবে? ভলিউম অফ আইস, এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে মাস এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার। ওয়াটারের তাহলে ডেনসিটি বেশি, এটা উল্টো হলো বস, এটা প্লাস মাইনাস হবে। এটা আগে পিছে হবে, বুঝতে পেরেছো? ও না 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 সরি, আইসের তো তোমার কম, এটা একটা নেগেটিভ হ্যাঁ হয়ে স্যার, যাবে। m/y minus m/x ই তো হচ্ছে। হ্যাঁ না ওটা ঠিকই আছে, আমি হ্যাঁ? এইটা কিন্তু নেগেটিভ বেরোবে, চেঞ্জ ইন ভলিউম নেগেটিভ। ঠিক আছে, এটা প্রসেসটা এরকম। হ্যাঁ স্যার, বরফ থেকে জল হলে তো আয়তনটা হ্যাঁ কমে এটা এমনিতেই। হচ্ছে এইটা হবে প্লাস মাইনাস। When a large bubble rises from the bottom of a lake to the surface, তো এটা সি এরটা আছে। the atmosphere will be full of water H, তাহলে এটা কার ল ইউজ করব? এবার দেখি কেউ বলবে স্যার এখানে তো থার্মোডাইনামিক্স আমরা পড়ছি না, আমরা মেকানিক্স পড়ছি, তাই তো? স্যার এটা এটা কার ল? বয়েলস স্যার ল ইউজ করব। অ্যাটমসফেরিক। বয়েলস ল ইউজ করব, P1 V1 P2 হ্যাঁ V2। স্যার। হুম। হ্যাঁ স্যার। ঠিক আছে, সেই জন্য তোমরা দেখবে যখন ডুবুরিরা সেই ডিসকভারি চ্যানেলেতে নিচ থেকে বাবলস ছাড়ে, যত উপর দিকে যায় বাবলটা বড় হতে থাকে, তাই না? হ্যাঁ। হ্যাঁ স্যার। A tank of depth h is filled with water. It is situated at a height h. The water coming out from a hole at depth h from the surface. The water will be falling at a distance. এটা কিরকম হবে পাতটা? কেউ একজন বলুক যে খুব চুপ করে আছে, তাহলে তো দেখি কি চুপ করে আছে।
সাত্যকী সিনহা। সাত্যকী সিনহা, হ্যাঁ স্যার। ও সরি আমি তো এক্সপেক্ট, হ্যাঁ হ্যাঁ আমি ভেবেছিলাম ছেলে। হ্যাঁ বলো সাত্যকী, তা তুমি এখানে বলো এক্ষেত্রে কোন অঙ্কটা করবো, কিরকম হবে পাতটা? পাতটা কিরকম হবে? পারবো না। অফকোর্স প্যারাবোলিক, এরম ভাবে ইয়ে আছে, এখান থেকে পড়লেও একটা রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ, এটা রেঞ্জ। তোমরা মনে রেখেছো যে সেম রেঞ্জে পাওয়ার জন্য আমার দুটো কনজুগেট পয়েন্ট থাকে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে, এটা মনে আছে? প্রুফটা মনে আছে কারো? স্যার একবার বলে দিন। আচ্ছা একটু থিওরি পড়াচ্ছি, হ্যাঁ 2 মিনিট। দেখো এই একটা বিকারে জল আছে, তাহলে এখানের পোটেনশিয়াল এনার্জি কত? এই হাইটটা ধরলাম এইচ, তাহলে এম জি এইচ পোটেনশিয়াল এনার্জি। এইখানে একটা ফুটো করা আছে, সরি এই গোটা হাইটটা হচ্ছে এখান থেকে এতখানি হচ্ছে ক্যাপিটাল এইচ, তাহলে ফুটোটা করা আছে কোথায়? এইখানটায় এইচ হাইটে, ঠিক আছে? তাহলে তোমার ক্ষেত্রে এই ক্ষেত্রে যে কাইনেটিক এনার্জিটা বেরোবে সেটা হচ্ছে এই পটেনশিয়াল এনার্জি, তাহলে এম জি এইচ এই পয়েন্ট থেকে এখান থেকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই ক্ষেত্রে তুমি ভি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 2gh বা ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gh পাচ্ছ, ঠিক আছে? এইবার আমার বক্তব্য হচ্ছে এইখান থেকে এইটুকু, এই ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটুকু কত? এই ডিস্টেন্সটুকু হচ্ছে ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। এখান থেকে যখন বেরোচ্ছে এই ক্যাপিটাল এইচ থেকে মাইনাস স্মল এইচ, এই জায়গাটা একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবে বাচ্চাগুলো। কি বাবা একটু বড় চাইছি, এত বড় করছি দেখ, ছাড়ো, বুঝতে দেখতে পাচ্ছ তো? তাহলে এই হাইটটুকু ক্যাপিটাল এইচ মাইনাস এইচ, এইখান থেকে যখন পড়তে লাগছে তখন ওর ভার্টিক্যাল ভেলোসিটি কত? 0 থেকে শুরু করছে, যে আস্তে আস্তে বাড়ছে। তাহলে আমি অঙ্কটা করি, তাহলে 0 টি প্লাস হাফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। তাহলে কতক্ষণের টাইম অফ ফ্লাইট হচ্ছে? টাইম অফ ফ্লাইট হচ্ছে 2h মাইনাস স্মল এইচ বাই জি আন্ডার রুট, এতক্ষণই টাইমে পড়ছে। তাহলে এই ক্ষেত্রে কতটা হরাইজন্টাল ভেলোসিটি নিয়ে বেরোচ্ছিল? এই হরাইজন্টাল ভেলোসিটি নিয়ে বেরোচ্ছিল। এই ভেলোসিটিটা একটা নাম আছে, এটাকে কি নাম বলে কেউ জানো? জানতো এটাকে কি নাম বলে এই ভেলোসিটিটা যেখান থেকে বেরিয়ে আসছে? দেখ সব চুপ করে আছে, কি বলে? মনে পড়ছে। ভেলোসিটি অফ অফ ইফ্লাক্স, ঠিক আছে? ভেলোসিটি অফ ইফ্লাক্স বেরিয়ে আসছে, তাহলে সেই ভেলোসিটি নিয়ে কোনখানে গিয়ে পড়ছে? যেইখানটায় ম্যাক্সিমাম রেঞ্জে আরটা টাচ করছে, তাহলে টি ইন্টু ভেলোসিটি অফ ইফ্লাক্স, টি ইন্টু ভেলোসিটি অফ ইফ্লাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে ভেলোসিটি অফ ইফ্লাক্স হচ্ছে কত তোমার এক্ষেত্রে? রেঞ্জটা কত? রুট ওভার 2gh ইন্টু টি, 2h মাইনাস স্মল h ইন্টু জি, তাহলে কেটে দিচ্ছি, তাহলে 2 রুট ওভার h ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। এবার বলো তুমি ওপর থেকে ক্যাপিটাল এইচ যদি করো, ওপর থেকে স্মল এইচ এ যদি ফুটো করলে আর নিচ থেকেও যদি স্মল এইচ এ গিয়ে এখানে ফুটো করো কোনো কারণে, তাহলে এখান থেকে এখানে এসে পড়বে, এখান থেকে এখানে এসে পড়ছে। কারণ এই ক্ষেত্রে ধরো এইচ এর জায়গায় h1 করে দিলাম, তাহলে h মাইনাস h1, এবার কোনো কারণে আমি বলো ওপর থেকে আমি h1 এ করছি, তাহলে h ক্যাপিটাল এইচ মাইনাস h1 ইন্টু h1, একই গল্প আসছে।
তাহলে দুটো পয়েন্ট থেকে আমি কনজুগেট পয়েন্ট থেকে একই জায়গায় আমি পাচ্ছি, কি বলে কি বলে ওটাকে, একই জায়গায় গিয়ে হচ্ছে, কি বলে বেটা বলো, রেঞ্জ। হ্যাঁ রেঞ্জটা। তাহলে দুটো ভেলোসিটির জন্য এই দুটো পয়েন্টের জন্য আমি সেম মাস হচ্ছে, এটা মনে রাখবে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার টাইম, কতক্ষণ পড়তে টাইম লাগছে। আবার কিছু অঙ্ক চাপ দেওয়া থাকে, এখান থেকে এতখানি একটা টেবিলের উপর বসানো আছে, টেবিলের হাইট হচ্ছে ডি, তাহলে কোথায় গিয়ে পড়বে ভাই, তাহলে এখানে গিয়ে পড়বে, তখন এর সাথে একটা অ্যাডিশনাল টার্ম আসে, এগুলো করা আছে বইয়ে। সুতরাং এই অঙ্কটা এরকম হবে, ঠিক আছে। যে প্রশ্নটা করেছিলে যে একজন গলা আকার শুনেছিলাম, সে বুঝতে পেরেছো? হ্যালো, ঠিক আছে, বুঝেছো আশা করি নাকি? হ্যাঁ স্যার। ও, এক্ষেত্রে তোমার অঙ্কটাই কি বলেছে এক্ষেত্রে, the rate of leaking of a liquid through an orifice of a given size in the tank, rate of liquid কিসের উপর ডিপেন্ড করে, is more if the orifice is near the bottom, হ্যাঁ স্যার। is more if the orifice is near the top, is more, এটা হবে। হ্যাঁ exactly in the middle, a water tank is situated at a height does not reach the upper stores of the house situated at a distance from the tank, even when they are lower the water tank in the tank, because কি জন্য হয় এটা, ডিএটা ডিএড কন্টিনিউয়াস লস, এটা কোন প্রিন্সিপাল থেকে আসে, বার্নৌলিস প্রিন্সিপাল, ঠিক আছে। হ্যাঁ বার্নৌলিস বার্নৌলিস প্রিন্সিপালে তিনটে হেড আছে, একটা হচ্ছে প্রেসার হেড, একটা হচ্ছে এনার্জি হেড, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল হেড। গ্র্যাভিটেশনাল হেডটা জেনারেলি তোমার হাইটের উপরই ডিপেন্ড করে। A small spherical solid ball is dropped in a viscous liquid. Its জার্নিটা কিরকম হবে, স্মল যদি ভেলোসিটি ভার্সেস করি, তাহলে ভেলোসিটিটা একটা জিরো থেকে শুরু হচ্ছে, মনে রাখবে পার্টিকেলটা এরকম ভাবে পড়ছে, একটা সার্টেন টাইমে গিয়ে টার্মিনাল ভেলোসিটি অ্যাচিভ করলো, তখন ভেলোসিটিটা ভিটি কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে জিরো থেকে শুরু হয়ে এরকম করে আসে এরকম, যখন ওয়্যার দিস ইজ দ্য টার্মিনাল ভেলোসিটি, ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, air is streaming past a horizontal aeroplane wing such that its speed is 120 meter per second at the upper surface and 90 meter per second at the lower surface. The wing is 10 meter per second long and 2 meter what? 2 meter width. Where is that? The gross lift. আচ্ছা, এটা ফর্মুলা ডিপেন্ডেন্ট, গ্রস লিফট ইন দ্য এয়ার, এটা হচ্ছে বার্নৌলিস। আমার ফর্মুলাটা এই মুহূর্তে মনে পড়ছে না, লিফটের ফর্মুলাটা, দুটো ভেলোসিটি, হরাইজন্টালটা মনে পড়ছে, ওই দুটো ডিফারেন্স করতে হয়, v1 স্কয়ার, এক্সাক্ট ফর্মুলাটা কতটা আমি বলার চেষ্টা করছি, বার্নৌলিস প্রিন্সিপাল এক্সাক্ট ফর্মুলাটা কত, h plus প্লাস হাফ হাফ রো ভি স্কয়ার, স্কোয়ার প্লাস রো জি সমান কনস্ট্যান্ট, হ্যাঁ পি প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি সমান কনস্ট্যান্ট, প্লাস রো জি এইচ সমান কনস্ট্যান্ট, সমান কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, ঠিক। তাহলে তোমার এই ক্ষেত্রে অঙ্ক অনুযায়ী তোমার এটা হচ্ছে v1 v2 বলা আছে, উইং ইজ এত মিটার স্ট্রং এন্ড 2 মিটার ওয়াইড, তাহলে এক মিনিট, ডেনসিটি অফ এয়ার দ্য গ্রস লিফট, তাহলে দেখো গ্রস লিফট হচ্ছে একই হাইটে আছে দুটো উইং, তাহলে এই পার্টটা বাদ যাচ্ছে, ঠিক আছে।
আলটিমেটলি তোমার ডেনসিটি সেম, ভেলোসিটি দুটো আলাদা, v1 v2, তাহলে তোমার এই ক্ষেত্রে p1 হবে, এখানে v1 আর এখানে p2 P2 প্লাস আর হাফ V2 রো v2 স্কয়ার। V2 মনে পড়বে? হ্যাঁ। দাঁড়াও, তাহলে এই ক্ষেত্রে v1 v2 তুমি জানো, রোটা বোধহয় বলা আছে নাকি? হ্যাঁ, রো বলা আছে, গুড। রো তাহলে v1 v2 রো বলা আছে, সেখান থেকে তুমি p1 মাইনাস p2 বের করে নেবে। p1 মাইনাস p2 যেই বের করে নেবে সেটাকে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে লিফটটা পেয়ে যাবে, গ্রস লিফট। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এরিয়া, 10/2 20। ঠিক আছে, তাহলে 20, এটা হচ্ছে দাঁড়াও 120 স্কোয়ার 90, 120 স্কোয়ার 90, তাহলে এটা হচ্ছে একটু করে নিই আমি, 120 স্কোয়ার মাইনাস 90 স্কোয়ার বাই 2 ইন্টু ভেলোসিটি কত হচ্ছে, ডেনসিটি কত ছিল 1.3 ইন্টু 1.3 p1 p2 ইন্টু 10 আর 2 20 ইন্টু 20, একই ইউনিটে আছে। এখন তো তোমরা তো একই এসআই ইউনিটে পাও, আমরা যেমন ছাত্র ছিলাম একটা টার্ম সেন্টিমিটারে দেওয়া আছে আর একটা মিটারে দেওয়া আছে, কি অশান্তি হতো, ট্রান্সফরমেশনই করে যেতাম সারা জীবন। তাহলে এই ক্ষেত্রে আমি এক কাজ করি, এটাকে আমি ভাগ করে নিচ্ছি, 120 এখানে 90, তাহলে 30 দিয়ে আমি 30 স্কোয়ার দিয়ে বের করে নিচ্ছি, 30 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই 81,900 ইন্টু 20, হ্যাঁ স্যার। এটা 10 হচ্ছে, 4 4 16 মাইনাস 9 কত হয় রে? 7, তাহলে 7 ইন্টু 13, 7 13 কত হয়? 91, 91 ইন্টু 900, 91 ইন্টু 900 করলে 91 ইন্টু 9, 900 ইন্টু 91, 9 কে 9, এটা ছিল না। 81900। আছে কোনো উত্তর? হ্যাঁ স্যার ওটাই হচ্ছে। গুড, করে দিলাম। দেখো আমিও ফর্মুলা ভুলতে পারি আমার বয়সে, তোমার তো ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। ঠিক আছে, এ বাবা দাঁড়াও 1 মিনিট, আমি মেশিনে চার্জ দিই, 1 মিনিট। ঠিক আছে, এবার spherical ball of radius m and density এত falls freely under gravity with distance h before the tank, if the water entering the water, the velocity of the ball does not change. A spherical ball of radius এত and density এত falls freely under gravity through a distance h before entering a tank of water. If after entering the tank the velocity of the ball does not change, the value of h, আচ্ছা তাহলে h টা সেটা 20.4 মিটার আসছে এটা। আচ্ছা, তার মানে এটা তোমার ওই এসকেপ ভেলোসিটি, এই টার্মিনাল ভেলোসিটির জন্য হাইটটা বের করতে বলেছে, তাই তো? হ্যাঁ স্যার, √2 GH ইকুয়াল টু ওই টার্মিনাল ভেলোসিটি টার্মটা হ্যাঁ, ফর্মুলাটা কি আরেকবার হোক, আমি আর করছি না এটা। কত? V সমান √2 2 GH, না, টার্মিনাল ভেলোসিটি এক্সপ্রেশনটা বলো, আমি ভুলে গেছি। 2r স্কয়ার বাই 9 2r স্কয়ার বাই 9 রো মাইনাস ইনটু ডি ρ1 জি ইনটু জি বাই ইটা। জি বাই ইটা, হ্যাঁ স্যার, বাঁদিকে জিটা হবে না। এটা হবে না, তাই তো? না না স্যার, জিটা হবে বাঁদিকে, 9 হবে ওটা, 2r স্কয়ার বাই 9। কারেক্ট, এই নোংরা হয়ে গেল। ভি টার্মিনাল হচ্ছে 2/9 আর স্কয়ার জি বাই রো মাইনাস ডি, এই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। পারবে, এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবে। A tank is filled with water to a height h. A hole is made in one of the walls at a depth d below the surface. ওই আগের অঙ্কের মতো, বুঝতে পেরেছো? এই অঙ্কের মতো, এই যে এখান থেকে করলাম। The distance x, the distance x from the foot, এই যে এই অঙ্কটা, তাহলে dh minus d, হ্যাঁ স্যার ওটাই 2 হবে বোধহয়, 2টা বাইরে আছে, আগের বার যেমন 2টা বাইরে এসে গেছিল, হ্যাঁ 8টা হবে। এইটা কারেক্ট করে দিয়েছি। করেছি তো রে, সাত্তকী করে দিয়েছি, সুজাতা, মেঘাপাল,
ও আজকে তার মানে ওই ওই কলেজের কেউ নেই, ওই বড় কলেজটা কি নাম জানি বলে গেলাম, রাম নন্দ। The velocity of water ball of mass m and density d1 when dropped in a container filled with glycerin of density d2 becomes constant after some time. The viscous force at এটা কিছুই না, কোনটা এটা? বি এরটা স্যার। অপশন বি। অপশন বি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Two identical cylindrical vessels with the area of the base is A, but in one vessel the liquid is at an H1 and another is H2. The work done by gravity in equalizing the level. Okay, এটা বি এরটা। হ্যাঁ কি করব, এইখানে আছে এখানে আছে, তাহলে এইটার আমি পোটেনশিয়াল এনার্জি বের করে নেব, এইটার পোটেনশিয়াল এনার্জি বের করে নেব, তারপর মাঝামাঝি যে হাইটটা এলো সেইখানে এর পোটেনশিয়াল এনার্জি এই দুটো বের করে নেব। এরিয়া বা আয়দার এখানে দুটোই সেম বলে দিয়েছি, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে H1 H2 H1 প্লাস H2 H1 প্লাস H2 বাই 2 এটা হবে তোমার ইয়ে, তাহলে একটা হবে H1 থেকে H1 প্লাস H2 বাই 2 আর একটা হবে মাইনাস H2 থেকে H1 প্লাস H2 বাই 2, বা যেখানে এটাকে H চেঞ্জ ইন পোটেনশিয়াল কিছুই না, এখানে দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, অঙ্কটা করে দিচ্ছি। পোটেনশিয়াল এনার্জি তো স্যার হ্যাঁ, স্যার এটা হাইটের ডিফারেন্সটা যদি h2 মাইনাস h1 ধরি, H2 তার মানে মাইনাস ওই H1, ওই হ্যাঁ মানে হাইটের ডিফারেন্সটা h2 হ্যাঁ মাইনাস সেটাও জিরো h1 করে ধরে। দেবে, কারেক্ট। H2 মাইনাস H1 থেকে 0 হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক ঠিক। না স্যার আমি বলছিলাম ওই h2 মাইনাস h1 হাইটটা ইনিশিয়ালি মানে ডিফারেন্সটা আছে, তাহলে ওই ডিফারেন্সের হাইটের যে ওয়াটার কলামের মাস সেটা হচ্ছে H2 ওই a মাইনাস ইন্টু h2 মাইনাস h1 ইন্টু রো জি, হ্যাঁ তাহলে ওইটা হচ্ছে ওয়েটটা, তাহলে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ওই দুটো হাইটের যে ডিফারেন্স মানে h2 মাইনাস h1 তার হাফেতে আসছে এটা মানে একদম একদম। ওয়াটার আগে লেভেলটা। আগে ছিল H2 মাইনাস H1 ইন্টু A, এটা হচ্ছে মাস, কত ইন্টু জি mg ইন্টু H কিন্তু রো হবে। ইন্টু H2 মাইনাস রো হবে ইন বাই 2, তাই তো? হ্যাঁ স্যার এটাই বলছি। হ্যাঁ, আগে তারপরে এসে যখন যাচ্ছে তখন আর কোনো ডিফারেন্স থাকছে না, জিরো। এটা বললাম যে মেকানিক্সে একটা অঙ্ক হাজার ভাবে করা যায়। এই ছবিটা নেই এখানে, হ্যাঁ। আর 92টা হচ্ছে a mass of m1 rest on a horizontal table. A string tied to the block is passed on a frictionless pulley fixed at the end of the table to the other end hung. আচ্ছা এটা তো এটা আগের দিনের ওই বড় অঙ্কর মতো যেগুলো করে দিয়েছিল। The acceleration of the system, তাহলে কি বলেছে অঙ্কটা দেখো। A block of mass m1 rests on a horizontal table. A block is passed on a frictionless pulley at the other end of the table. Another end of a string is hung at another m2. The acceleration of the system, তাহলে স্যার বি এর এই টেবিলে আসছে, হ্যাঁ। তাহলে m1 a এক্ষেত্রে হচ্ছে m2 g, তাই তো? হ্যাঁ এইটা ঠিক আছে। তাহলে আজকে অনেক কটা অঙ্ক হলো, কেউ কোথাও স্যার বলছে 91 এরটা স্যার হয়নি, 91 এর তো 91 এর বললাম। ছবিটা নেই গো, দেখে নি একবার দাও। না, ইউনিফর্ম লাগবে ছবিটা না নেই। নাকি? লাগবে না নাকি ছবিটা? হয়নি এটা। হ্যাঁ স্যার। দেখে নিচ্ছি দাও। A uniform solid cylinder of density 0.8 temperature floats on equilibrium in combination with two non-mixing liquids. A and B with its axis vertical. The densities of the liquid A and B they are respectively. The height of the liquid A is HA. The length of the part of the cylinder immersed in B is HB. বলা আছে। আচ্ছা, ধরো এই তোমার A আর এই পোর্শনটা B, এর মধ্যে
এটা হচ্ছে এইচ এ, এটা হচ্ছে এইচ বি। এইচ বি বলা আছে, এ বি বলা আছে, ঠিক আছে? তার মানে কিছুই না, এই পোর্শন অফ দ্য এইচ এ buoyant force due to a liquid, HA into cross section area ধরো S into rho of A plus HB cross section area same rho B is equal to HA plus HB into S into ওই বডিটার মাস, ঠিক আছে? রো সলিড কত হচ্ছে 0.8, তাহলে এটা বলা আছে, রো 0.8 বলা আছে, HB বলা আছে, HA বলা আছে, HB বলা আছে, HA বলা আছে, S সব দিক থেকে কেটে যাবে, রো এ বলা আছে, রো বি বলা আছে। এটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন, এই সব কটা হলো ব্যালেন্স কন্ডিশন। এইবার কথা হলো এটাকে একটু প্রেস নাকি ডিপ্রেসড ইন সাচ এ ওয়ে, প্রথমে এটাকে ডিপ্রেশন দেওয়া হলো, তখন একটু ছোট্ট করে ডুবিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তাহলে এটা এরকম জায়গায় এসে যাবে। তাহলে ধরলাম এটা এক্স, ডিসপ্লেসমেন্ট মানে আপওয়ার্ড ভেলোসিটি কত পাবে এর জন্য, এর মধ্যে এলো আপওয়ার্ড ভেলোসিটি কত, এক্স ইন্টু রো এ ইন্টু এস, ওপর থেকে কমে গেল, ওপর থেকে টানবে, মাইনাস এক্স ইন্টু রো বি ইন্টু এস। এটা হচ্ছে তোমার আনব্যালেন্সড ফোর্স, তাই তো? এ কে কি করবে, ওপর দিকে ঠেলবে, আর ও কে কি করবে, ওপর দিকে টানবে। তাহলে এই দুটো তোমার এসে যাচ্ছে। তাহলে এই ইকুয়েশনটা থেকে তুমি ব্যালেন্স কন্ডিশন করবে, দিয়ে এইটা ইন্টু জি ইজ ইকুয়াল টু এম এ, এই অ্যাক্সিলারেশনটা বের করতে বলেছে। এম মানে হবে তোমার আবার এইচ এ প্লাস এইচ বি, এইচ এ প্লাস এইচ বি ইন্টু এস ইন্টু রো এস। বুঝতে পেরেছ? সবই সাপ্লাই। কি বুঝলে? হ্যাঁ স্যার। এক্সটা তাহলে এক্সটা তো একটা থেকে যাচ্ছে। Oh, such that its top surface is just below the surface of the liquid A. আচ্ছা, তার মানে এই জিনিসটা গোটাটা x মানে হচ্ছে আবার এইচ এ, x মানে হচ্ছে এইচ এ, বুঝতে পেরেছো? এই যে বলেছো জাস্ট হ্যাঁ বিলো দ্য আপার সারফেস অফ দ্য লিকুইড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে তো এই কটা হলো, এবার এই পার্টটা দেখি, এই অঙ্কগুলো করেছো কেউ? না স্যার, এগুলো দেখা হয়নি এখনো। একটু কয়েকটা হয়েছে কিন্তু প্রথম দিকে এগুলো মানে ঠিকঠাক আচ্ছা, মিলছে না। যারা থার্ড ইয়ারের এবং সেকেন্ড ইয়ারের তারা কিন্তু নেক্সট যখন আমরা অ্যাডভান্স ক্লাসে চলে যাব তখন ওই ম্যাথ প্রবলেমসের 3 যেটা দিয়েছিলাম ওটা করব, ঠিক আছে? এখন এই তোমাদের ফার্স্ট ইয়ারের ভাইরা আছে আর সেকেন্ড ইয়ারের অনেকে একটু ভুলে টুলে গেছো, সেইটা ভেবে আমি ওটাকে হোল্ডে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা ইন দ্য মিন টাইম দুটো জিনিস পড়ে রাখো, আমার সুবিধা হবে। দেখো, মেকানিক্স আর বেশি নেই, মানে এই বেসিক লেভেলে। এরপরে আমি কি পড়াবো সেটা তোমাদের বলে দিচ্ছি, কিন্তু তোমরা ফ্লুইড মেকানিক্স একটু শিখে রাখো, ভেক্টর পোর্শনটা একটু দেখে রাখো, বিশেষ করে ভেক্টরে ডাইভারজেন্স কার্ল ওই পোর্শনটা আমি ফাইনাল যারা 22 সালে পরীক্ষা দেবে তাদের জন্য আরো বলছি, ঠিক আছে? আর তোমরা ওই ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ওই পোর্শনটা একটু পড়ে রাখো, বুঝতে পেরেছো? দ্যাট উইল বি নেসেসারি, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, আর কারো কোনো ডাউট আছে, কিছু ইয়ে আছে সেগুলো বলো, আমি করে দিচ্ছি। কারো কোথাও বোঝার কোনো অসুবিধা আছে? মেঘা? না স্যার। আচ্ছা, আর সুজাতা, বর্ণিত, অশ্বিনী কুমার? না স্যার। ওকে। আজকে আর পম্পা মালিক? না স্যার।
মনস্বিতা? না স্যার। না, নাসার মানে আমি সকলের কাছে নাসার শোনাটা আমার পক্ষে ভালো, কিন্তু সত্যি কি মন থেকে নাসার নাকি একটু হইয়াও হইল না শেষ ওই রকম ব্যাপার, কিছু না বোঝা থেকে গেল? হ্যাঁ, ঠিক আছে, তোমরা একটু নিজেরা পড়ো, আমি নেক্সট উইকে আবার যখন ক্লাস নেব তার আগে আমি 2 দিন আগে আবার কিছু জিনিস দেবো, ঠিক আছে? বা এখন থেকে আমি রেডি করে 2-3 দিনেই দিয়ে দিতে পারি, পরশুর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? স্যার ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার ওই সমবেদনার পাবলিকেশনের বইগুলো কেমন স্যার? বইগুলো আছে কিন্তু কিছু উত্তর ভুল আছে বস। বইটার সলিউশনটা আছে, অনেক কটাই করা আছে হাতের কাছে একটা বই হিসাবে, পিডিএফ বইও পাবে, পুরনো বইও পাবে বন্ধুদের কাছে। কিন্তু কোথাও যদি মনে হয় যে তোমার উত্তরটা ঠিক ওদের উত্তরটা ভুল, ডু আস্ক মি, আমাকে একবার জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? শিউলি হ্যাঁ স্যার, এতক্ষণে ঠিক আছে। এলো, ক্লাস ছিল রে শিউলি? শিউলি না স্যার, আমি ছিলাম, নেটওয়ার্ক প্রবলেমের জন্য বেরিয়ে যেতে হয়েছিল। আচ্ছা, আমি ওটা ইউটিউবে আমি দিয়ে স্যার দেবো। প্রথম থেকেই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ। দেখে নিস কোথাও কিছু মিস করে গেলে। হ্যাঁ জয়ন্ত, কি বলছিলি? না স্যার, ওই সমবেদনার পাবলিকেশনের বইয়ের কথাই বলছিলাম, আর কিছু বলি। দেখো বইটা খারাপ বলবো না, শুরু করার জন্য ঠিক আছে, কিন্তু কিছু উত্তর ভুল আছে প্রশ্নে, ঠিক আছে? সেটা একটা ব্যাপার। কি আছে, যদি তোমার একবার হাতের পাঁচ রাখার হয় ধরে রাখো, নাহলে আমি তো আবার জ্যামের কোশ্চেন দিয়ে ঢুকবো, 2 দিন পরেই ঢুকবো, ঠিক আছে? জ্যাম জেস দিয়ে 2 দিন, মানে পরের ক্লাসটা হয়তো আমি একটা রাখবো তারপর, ঠিক আছে? তাহলে আজকে রাখছি। হ্যাঁ